এই জাহিদ, আপনি টেক্সট করেন যদি কিছু লাগে। শোনেন, স্যার বুঝিনি স্যার, কি বললেন স্যার? আপনি মিউট করেন, মিউট করেন, দরকার না হলে আনমিউট করুন। হিল ক্লাইম্বিং থেকে কি কোনো কিছু থাকবে? না না না, হিল ক্লাইম্বিং মিড টার্মে পরে নিয়ে যাওয়া হয়েছে, হিল ক্লাইম্বিং মিড টার্মের সিলেবাসে নাই। আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার দিই। আপনাদের এই 4টা স্লাইড মনে শেয়ার করা হয়েছিল, মনে আছে? জি স্যার। A0, A1, A2, এই 4টা টপিকই আছে, বুঝছেন? A1 এ মনে হয় আপনার শুধু এইগুলা এজেন্ট টাইপ দেখবেন, ঠিক আছে, আর এনভায়রনমেন্ট টাইপ দেখবেন, এটুকু শেষ, আর কিছু দেখা লাগবে না। এগুলো কি কিভাবে ওই যে কুইজে দিছিলাম, মনে আছে? কোশ্চেনগুলো একটু দেখে যাবেন, জাস্ট অল্প কিছু দেখবেন, ঠিক আছে? এখানে বেশি ইম্পর্টেন্ট কোনো টপিক নাই এখান থেকে। আপনার ফোকাস করবেন পরের স্লাইড থেকে, যেটা A1 থেকে, ঠিক আছে? এখানে কি আছে? ইনফর্ম সার্চ অ্যালগরিদম আছে। এখানে গ্রিডিটা দেখবেন, গ্রিডিটা কিভাবে কাজ করে। গ্রিডি আর এ স্টারের মধ্যে ডিফারেন্স কি? গ্রিডিটা শুধু হিউরিস্টিক নিয়ে কাজ করে, আর এ স্টার সবকিছু নিয়ে কাজ করে, তাই না? কি কস্ট, আপনার এই যে এই পাথ কস্ট আর হিউরিস্টিক দুটো মিলে হয় না এ স্টার, মনে আছে? জি স্যার। হ্যাঁ। আর আমি কুইজে দেখছি অনেকে জাস্ট গ্রাফ আঁকায় কি জানি ইউটিউবে নিয়মে করছেন। থিং ইজ, এ স্টার বা গিডি চালাতে হলে অ্যাটলিস্ট ফ্রিঞ্জ হিসেবে আপনাকে প্রায়োরিটি কিউ ইউজ করতে হবে, আর প্রায়োরিটি কিউ আপনাকে খাতায় দেখাতে হবে, ঠিক আছে? কোন ইটারেশনে প্রায়োরিটি কিউ কি কি চেঞ্জেস হইতেছে এটাই অ্যাটলিস্ট দেখাতে হবে, বুঝছেন? স্যার কুইজে তো বলছিলেন যে আমাদের এ স্টার অ্যালগরিদমের যে ক্যালকুলেশনটা ওটা না দেখালেও চলবে, এখন মিডেও কি দেখাইতে হবে নাকি না, মিডে সিম্পলি? দেখাইতে হবে, মিডে দেখাইতে হবে। কুইজে তো বড় একটা ইয়ে দিছিলাম, গ্রাফ দিছিলাম, তাই আপনার হয়তো বলছিলাম আমি যে দেখাতে হবে না, বাট মিড টার্মে দেখাতে হবে, বুঝছেন? এরকম ঠিক আছে? মনে আছে কিভাবে করছিলেন? 366। জি স্যার, কিউটা এটা মনে আছে স্যার। স্যার আমাদের ম্যাথের যে টপিক গুলো আছে এগুলা থেকে কি আবার স্যার কোনো থিওরি আসতে পারে নাকি? না, এখান থেকে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, জিডির ক্ষেত্রে এটা কত ছিল? 366, আর এ স্টারের ক্ষেত্রে +0, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা অ্যাটলিস্ট দেখাইতে হবে। আপনারা চাইলে, না এখানে দেখানো, না দেখানো ভালো। এখানে দেখালে মানে যদি বেশি পাত থাকে তাহলে এখানে অনেকগুলো চোখ হয়ে যায়, ঠিক আছে? স্যার এটা সাইডে দেখা দিলেই তো স্যার মনে হয় ভালো হয়, এখানে তো হ্যাঁ, জায়গাও সাইডে নাই। সাইডে সাইডে দেখা দিবে, সাইডে দেখা দিবে। আর ফার্স্ট দু একটা নোডের জন্য জাস্ট ফাংশনটা দেখাবেন, ঠিক আছে? ফাংশন অফ এন ছিল না, এটা হিউরিস্টিক অফ এন প্লাস কি ছিল, জি অফ এন ছিল না, এটা ছিল না ফাংশনটা? স্যার এটা যদি এ নোডের জন্য হয় তাহলে এ নোডের সবকিছু হবে, এ নোডের হিউরিস্টিক আর কি, এ নোডের স্টার্ট নোড থেকে কস্ট, ঠিক আছে? আচ্ছা, এ স্টার কি কারো সবার মনে আছে নাকি আমি দেখাবো একবার? এ স্টার ক্লাসের ক্লাসেরটা মনে আছে? স্যার কুইজে কোশ্চেনটা দিয়ে দেখান। কুইজের কোশ্চেন এখন সলভ করবো আমি? স্যার স্টার স্যার দেখাবেন বললেন। স্যার হ্যাঁ, স্যার এর আগে যদি একটু বলে দিতেন যে কোন কোনগুলো আমরা এখন মানে করবো, গ্রিডি, পরে এ স্টার, তারপরে এই মিন ম্যাক্স, এগুলো যদি একটু সবগুলো একটু বলে দিতেন আবার। স্যার টপিক গুলো কভার করে কোনগুলো কোনগুলো করবো, দেন হচ্ছে স্যার প্রবলেম গুলো দেন
জি স্যার। যা প্রবলেম আছে আচ্ছা, ফার্স্ট টপিক কি ছিল? গ্রিডি ভেক্টর সার্চ। এখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তারপর কি ছিল? এ স্টার ছিল, অ্যালগরিদম আর কি ছিল? মিনম্যাক্স ছিল, আর আলফা বিটা। স্যার মেইন ম্যাক্সটা স্যার আপনি বাদ দিয়েছিলেন স্যার। মিনম্যাক্সটা লাইক মিনম্যাক্সটা হচ্ছে যে খুবই সিম্পল। মনে আছে মিনম্যাক্সটা কি ছিল? দাঁড়ান, বের করি। স্যার মিন ম্যাক্স আলফা বিটা একটু দেখে দিলে ভালো হইছে। আলফা বিটা তো আমি দেখাইছি কোর্সে, যে আলফা বিটা তো এই যে প্রুনিং এর ব্যবস্থা ছিল, তাই না? আলফা বিটা কি করতাম আমরা? অপটিমাইজ করতাম না, এই ব্রাঞ্চগুলো প্রুন করছিলাম না। মিনম্যাক্সের প্রুনিং হয় না কোনো, জাস্ট এই যে দুইটার মধ্যে কোন যেটা বেটার, ম্যাক্স নোডের ক্ষেত্রে কোনটা বেটার, যেটা বড় সেটা বেটার না, মিনম্যাক্স ওটাই উপরে পাঠায়, কোনো প্রুনিং হয় না। আর আলফা বিটাতে কি হয়? প্রুনিং হয়, বুঝছেন? সেম জিনিস। জাস্ট আলফা বিটাটা কি? অপটিমাইজড ভার্সন অফ মিনম্যাক্স, বুঝছেন? স্যার আলফা বিটা অথবা মিন ম্যাক্সটা পরীক্ষাটা দিলে একটু কি হবে স্যার এখানে শুধু ডায়াগ্রাম দিয়ে দেখালেই হবে না এক্সপ্লেন করতে হবে? না না, শুধু ওই যে সিমুলেশন যেভাবে দেখাইছি ওইভাবে দেখালেই হবে। আচ্ছা, আমি মিনম্যাক্স আর আলফা বিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আর কিছু খাতায় কিভাবে লিখবো ওইভাবে ওইরকম ভাবে কি ভিডি এক্সটা মিনম্যাক্স এটা, আর কিছু মার্কআপ চেঞ্জ ছিল, ঠিক আছে? এগুলো কিছু স্যার 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 মার্কআপ চেইনটা দেখাই দিন স্যার। মার্কআপ চেইনটা। আচ্ছা আচ্ছা, আমাকে বলেন গ্রিডিতে কার কার সমস্যা আছে? না না স্যার, ওটা পারি স্যার। এটা পারেন। এ স্টার, এই জয়েন করতেছে এ স্টার, এ স্টার। আচ্ছা, ধরে নিলাম এ স্টারেও কোনো সমস্যা নাই। আচ্ছা, মিনম্যাক্স। স্যার ওইটা একটু দেখাইতে পারেন? আচ্ছা, মিনম্যাক্স আলফা বিটা দুটোতেই সমস্যা ছিল না? স্যার মার্কআপ চেইনটাও দেখাই দিন। আচ্ছা, এই লাস্টের তিনটা তো, এটা এই তিনটা যেগুলো পরে পড়ানো হয়েছিল তো। আমার পাশে কনস্ট্রাকশন হচ্ছে, তো আমি জানি না কতটুকু শুনতে পাচ্ছেন আপনারা। শুনতে পাচ্ছেন কিছু আমার কথা? হ্যালো? আচ্ছা, এখানে আলফা বিটাটা ধরেন নাই, ঠিক আছে? আলফা বিটা না। আপনার কাছে শুধু একটা ট্রি দেওয়া আছে আর কিছু না। মিনম্যাক্সে আর আলফা বিটার কি ডিফারেন্স বলছি আমি? শুধু অপটিমাইজেশনের ডিফারেন্স। মিনম্যাক্সে অপটিমাইজেশন করা হয় না, আর আলফা বিটাতে অপটিমাইজেশন করা হয়, ঠিক আছে? আমরা কি করি? ম্যাক্স পেয়ারটা কি করে? তার অ্যাভেলেবল যতগুলো মুভ আছে, ঠিক আছে, একটা সার্টেন ডেপথ পর্যন্ত যায়। যে এটা ধরেন গেম ডেপথ, একটা গেমের সার্টেন ডেপথ পর্যন্ত যায়, গিয়ে বেস্ট পসিবল চয়েসটা নিয়ে আসে, তাই না? আসলে এটা বা মিনম্যাক্স যে অ্যালগরিদমে বলে, অ্যালগরিদমের মেন কাজ কি? ডেপথে গিয়ে, গেমের ডেপথে গিয়ে বেস্ট পসিবল মুভটা ও নিয়ে আসে ওর জন্য। আচ্ছা, মিনম্যাক্সে কি হয়? মিনম্যাক্সে কোনো প্রুনিং হয় না। সো ম্যাক্স প্লেয়ার দেখতেছে তার কি কি অপশন আছে, তার কাছে দুইটা অপশন আছে। মিন প্লেয়ার দেখতেছে তার কাছে কয়টা অপশন আছে, তার কাছে এই যে এই নোডের ক্ষেত্রে দুইটা অপশন, এই নোডের ক্ষেত্রে আবার তিনটা অপশন, এই নোডের ক্ষেত্রে আবার দুইটা অপশন, ঠিক আছে? তারপর আবার ম্যাক্স প্লেয়ারের টার্ন। তো এই লেভেলে ম্যাক্স প্লেয়ারের টার্ন না, তো ওর কাছে দুইটা বোর্ড আছে। একটা বোর্ডে ও 4 ভ্যালু পাবে, মানে 4 ইউটিলিটি ভ্যালু পাবে, আর একটা বোর্ডে 3 ইউটিলিটি ভ্যালু পাবে, ঠিক আছে?
তো ম্যাক্স প্লেয়ার হিসেবে ও কোনটা চুজ করবে? নেক্সট প্লেয়ারকে কি বলছিলাম, ও তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজিং করার ট্রাই করবে, ঠিক আছে? তোর কাছে কোনটা বেটার? বিগার ইজ বেটার না? মনে আছে এটা? হ্যাঁ, সো 4 চুজ করবে এখান থেকে, রাইট? আচ্ছা, এখান থেকে এটাও ম্যাক্স লেভেল, এই সবগুলো কিন্তু ম্যাক্স লেভেলের, এইগুলো সব কিন্তু ম্যাক্স লেভেল। স্যার এখানে কি ম্যাক্স মিনিমাম বলা থাকবে না আমরা ধরে নিব? আচ্ছা, যদি বলা না থাকে ফার্স্টারটা ধরবেন ম্যাক্স, তারপরটা কি, তারপরটা মিন, তারপরটা আবার ম্যাক্স, ঠিক আছে? আবার যদি নিচে কিছু থাকে, ভ্যালু না, ভ্যালুগুলো কিছু সিলেক্ট করবেন, নিচে যদি আরেকটা নোট থাকে তখন ওটা আবার মিন হবে, বুঝছেন? ঠিক আছে, দেখেন এখান থেকে ও 4 সিলেক্ট করলো, আর এই নোট থেকে ও কোনটা সিলেক্ট করবে? 6 নিবে না? 6 বেটার ইউটিলিটি দেয়। এই নোট থেকে দেখেন 2 সিলেক্ট করবে, এই নোট থেকে 9 সিলেক্ট করবে, এই নোট থেকে 3 সিলেক্ট করবে, এই নোট থেকে 5 সিলেক্ট করবে, আর এই নোট থেকে 7 সিলেক্ট করবে, ঠিক আছে? করছে? আচ্ছা, এর উপরে এর উপরেটা কি মেইন প্লেয়ার, তাই রাইট? ও কি চুজ করবে? ওর অ্যাভেলেবল যতগুলো অপশন আছে তার মধ্যে থেকে মিনিমাম ভ্যালুটা চুজ করবে, ঠিক আছে? মিনিমাম ইউটিলিটি ভ্যালুটা চুজ করবে, কারণ স্যার মিনিমাম আপনি বোর্ডে কিছু লিখতেছেন স্যার? আমার স্ক্রিন দেখা যায় না। স্যার কিছু নড়তেছে না এই জন্য। স্যার দেখা যেত। আর দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যায় এটা স্যার দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে, ওর নেটের প্রবলেম স্যার। ওর নেটের সমস্যা হবে। আচ্ছা, সমস্যা নেই, আপনি একটু ওয়েট করেন, আমি রেকর্ড করতেছি ক্লাস, সমস্যা নাই, পরে দেখতে পারবো। আচ্ছা দেখেন, উপরে একটা মিন প্লেয়ার, ও কি করবে? ইউটিলিটিটা কমানোর ট্রাই করবে, ঠিক আছে? যত ইউটিলিটি কম হবে তা ওর জন্য বেটার মুভ এটা হবে, বুঝছেন? ম্যাক্স প্লেয়ারের জন্য যত বড় ইউটিলিটি ভালো হয় ওর জন্য ওটা বেটার মুভ, মিন প্লেয়ারের জন্য যত কম ইউটিলিটি ভ্যালু হয় ওইটা ওর জন্য বেটার মুভ, ঠিক আছে? মিন প্লেয়ার এই দুটার মধ্যে কোনটা চুজ করবে? 4 চুজ করবে। এই দুটার মধ্যে, এই তিনটার মধ্যে কোনটা চুজ করবে? 2 চুজ করবে। আর এই দুটোর মধ্যে মিন প্লেয়ার চুজ করবে 5, ঠিক আছে? এখন আবার ম্যাক্স প্লেয়ারের টার্ন। ম্যাক্স প্লেয়ার হাতে কয়টা অপশন আছে? 3টা অপশন আছে না? 4, 2 and 5, কোনটা চুজ করবে? যেটা ওর কাছে ম্যাক্সিমাম ইউটিলিটি দেবে, কোনটা? এটা না? আর এটা আসে এখান থেকে, এইটা ওর জন্য বেস্ট পসিবল মুভ, ঠিক আছে? যদি দুইটা প্লেয়ারই তার লাইক অপটিমাল গেম খেলে তাহলে ম্যাক্স প্লেয়ারের ইউটিলিটি ভ্যালু হবে 5, ঠিক আছে? ও একটু স্লাইটলি অ্যাডভান্টেজেস থাকবে, ঠিক আছে? বুঝছেন? এটা স্যার হচ্ছে এই মিন। মিন ম্যাক্স দিয়ে আসলে এই যে 5 যে আমি বের করলাম, এটা দিয়ে আসলে প্রুফটা করলাম কি আসলে যে 5 হচ্ছে গিয়ে ম্যাক্স, হচ্ছে গিয়ে সবার আগে স্টার্টিং আসছে 5, মানে এটা আসলে হোলিস্টিক্যালি কোন সিস্টেমে এই অ্যালগোটা মানে প্রয়োগ আচ্ছা হয়? আচ্ছা, হ্যাঁ বুঝছি আমি। এই যে ধরেন টিকটক টু গেম দিয়েছি, দেখাইছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, টিকটক হ্যাঁ তোর কথা মনে আছে। হ্যাঁ, ধরেন এটা ম্যাক্স প্লেয়ার, রাইট? ওর হাতে ও এখন এক্স এর পালা, তাই না? এখন এক্স এর টার্ন, ওর হাতে কতগুলো অপশন আছে, একবার এক্স এখানে দিতে পারবে, এক্স এখানেও দিতে পারবে, এক্স এখানেও দিতে পারবে, এক্স এখানেও দিতে পারবে, ঠিক আছে? তো ধরেন নেক্সট টার্নটা এই যে এইখানে 3টা টার্ন, 3টা মুভ এটা ডিফাইন করছে। 3টা মুভ কি? যে ধরেন এক্স এক্স আর কি ছিল, ও একটা এক্স হলো এটা, ঠিক আছে? একটা এক্স হলো সেম বোর্ড, এক্স এক্স ও, একটা মুভ ধরেন এটা, এটাও আমি দিয়ে দিলাম, গেম ফিনিশ হয়ে যায়, ঠিক আছে? গেম ফিনিশ হয়ে যাবে। আচ্ছা,
তো দেখেন এটা কার টার্ন ছিল, এক্স এর টার্ন, রাইট? এক্স এখানে আসে মুভ দিল, ঠিক আছে, ওর তিনটা মুভ আছে, একটা এখানে গেছে, একটা এখানে গেছে, একটা ধরেন গেম শেষ করতেছে না এখনই, পরে আরেকটা মুভ আছে যেটা ইজিয়ার, ঠিক আছে। এখন আপাতত কোনটা ধরি, ধরেন এখানে এটা চুজ করতে, রাইট, এখানে দিচ্ছে, ঠিক আছে। ওর কাছে তিনটা মুভ আছে না, ওর কাছে অ্যাকচুয়ালি কটা মুভ আছে, 1 2 3 4, চারটা মুভ আছে, ঠিক আছে। আর একটা মুভ হয় ওখানে, এখানে এক্স এক্স এক্স। আচ্ছা, আমরা কি করি মিনম্যাক্স অ্যালগরিদমে প্রত্যেকটা বোর্ডকে ফাইনাল ডেপথে গিয়ে একটা ভ্যালু প্রোভাইড করি, ঠিক আছে। ধরেন দেখেন এই ভ্যালু, এই বোর্ডটা কি ম্যাক্স প্লেয়ার বা এক্স এর জন্য বেটার একটা বোর্ড না, এই বোর্ডটা বা এই বোর্ডটা, এই বোর্ডটাতে কিন্তু একটা মুভ দিলে কিন্তু ও জিতে যায় না। এই বোর্ডগুলা, এই দুটো বোর্ড, এই দুটো বোর্ড আগের দুটো বোর্ডের থেকে বেটার না, কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ স্যার, আগের দুইটা থেকে তো বেটার, কারণ এটা অলরেডি উইন হয়ে গেছে। হ্যাঁ, সো এইগুলোকে আমরা এই যে এই দুটা লাস্টের দুটা বোর্ড গুলোকে আমরা একটু হায়ার ভ্যালু দেই, ঠিক আছে, ধরেন 10 বা যত বড় পসিবল, ঠিক আছে, হায়ার একটা ভ্যালু দেয়। আর যে বোর্ড গুলো ধরেন মিনিমাম যে ও জিতে, যেগুলোতে ধরেন এরকম একটা বোর্ড, এইগুলোকে আমরা লো ইউটিলিটি ভ্যালু দেই, ঠিক আছে, লো, ধরেন 0-র কাছাকাছি 1 বা 2 এরকম ইউটিলিটি ভ্যালু দেই, ঠিক আছে। তো অনেক সময় মাইনাস দেওয়া হয়, -1 -1 একেবারে জিতে গেলে দেওয়া হয়, ঠিক আছে। সো এক্স জিতলে আমরা কি করতেছি, যত পারি হায়ার ভ্যালু দিতেছি, আর ও জিতলে যত পারি লোয়ার ভ্যালু দিতেছি। সো এক্স কি করবে, ম্যাক্সিমাইজিং করার ট্রাই করবে, ঠিক আছে। যত পারি আমি হায়ার বোর্ড গুলো চুজ করবো, ঠিক আছে। এই বোর্ড, এগুলো সবকিছু বোর্ড, দেখছেন এই যে ভ্যালু গুলো অ্যাসাইন করা, এর নিচে বোর্ড আছে, এগুলো বোর্ড। প্রত্যেকটা বোর্ডে ভ্যালু অ্যাসাইন হয়। ম্যাক্স প্লেয়ার কি করে, হায়ার ইউটিলিটি ভ্যালু চুজ করার ট্রাই করে। মিন প্লেয়ার কি করে, লোয়ার ইউটিলিটি ভ্যালুস লোয়ার ইউটিলিটি ভ্যালুস বোর্ডগুলো চুজ করার ট্রাই করে, বুঝছেন? এরকম গেম প্লেইং অ্যালগরিদমে এই মিনম্যাক্স অ্যালগরিদমটা ইউজ হয়, কেসের ক্ষেত্রেও এটা ইউজ করে। স্যার এখানে তো শুধু জাস্ট টিভিটাকে ওই যে বেস্ট পাথটা দেখালেই তো হবে, তাই না? হ্যাঁ, বেস্ট পাথটা দেখালে হবে। বেস্ট পাথ তাহলে আমরা এখনো দেখি নাই, পাথ দেখি না, আমরা এখনো কি করছি, ভ্যালু দেখতেছি, ঠিক আছে। এখানে দেখ কত আছে, 5, লাস্টে আমরা কি পাইলাম, এই যে ভ্যালুটা কত পাইলাম, 5 পাইলাম না? জি স্যার 5 পাইছি স্যার, এই 5 অ্যান্সার। হ্যাঁ, তার মানে আমার ম্যাক্স প্লেয়ার আর মিন প্লেয়ার যদি অপটিমালি খেলে, এইটা হবে ম্যাক্স প্লেয়ারের জন্য বেস্ট অপশন, বুঝছেন? এই বোর্ডটা, এটা একটা বোর্ড ধরেন, ঠিক আছে, এই বোর্ডটা হবে ম্যাক্স প্লেয়ারের জন্য বেস্ট অপশন, ঠিক আছে। ধরেন এইরকম একটা বোর্ড আছে, ঠিক আছে, এই বোর্ডটা হবে ম্যাক্স প্লেয়ারের জন্য বেস্ট অপশন, বুঝছেন? স্যার এখন যদি বলে মিন প্লেয়ারের জন্য বেস্ট অপশন, তাহলে উপরে যেটা থাকবে না ওইটার জন্য আমি বেসিক্যালি বের করি, ঠিক আছে, যে টপ লেভেল যে নোটটা থাকে, ঠিক আছে। টপ লেভেল যদি আরেকটা নোট থাকতো, কারণ এখানে আরেকটা নোট থাকতো, দুটো মিলায় যদি আরেকটা নোট হয়ে যাইতো, তখন ওটা মিন পেয়ারের জন্য বের করতাম, বুঝছেন? যদি আরেকবারে যদি একটু বলতেন যে ম্যাক্স লেভেল আর মিন লেভেল এটা কি উল্লেখ করাই থাকবে, না আমরা নিজের মতো করে নিতে পারবো? না, উল্লেখ না করা থাকলে প্রথম ইয়াটা কি ম্যাক্স লেভেলের জন্য দিব, মানে প্রথম যে নোটটা থাকবে সেটা মানে নিচ যদি থেকে এই যে যখন ধর, হ্যাঁ, যদি কিছু না থাকে, যদি এগুলো কিছু না থাকে, তখন ফার্স্ট একটা ম্যাক্স দিবেন, পরেরটা মিন দিবেন, ঠিক আছে, আবার আবার ম্যাক্স, আবার মিন, এভাবে মানে অল্টারনেট করবে। টার্ন বেসড গেম না, একবার এক্স মুভ দিলে একবার ও মুভ দেয়, বা চেসের ক্ষেত্রে একবার হোয়াইট মুভ দিলে একবার ব্ল্যাক মুভ দেয়, ঠিক আছে। তো টার্ন বেসড গেমে একবার ম্যাক্স দিলে একবার মিন দিবে, বুঝছেন? ঠিক আছে, যদি এগুলো মেনশন না করা থাকে, ফার্স্ট নোটটা ম্যাক্স ধরে নেবেন, ঠিক আছে, ম্যাক্স মিন এভাবে চলবে, ঠিক আছে। জি স্যার। এটা গেল মিন ম্যাক্স অ্যালগরিদম। আর এটারই বেটার ভার্সন কোনটা ছিল, আলফা বিটা প্রুনিং, ঠিক আছে। মিন ম্যাক্সে অপটিমাইজেশন হয় না, ঠিক আছে, এইগুলো সবগুলা নোড আমরা এক্সপ্লোর করি। দেখেন
সব নোড ভিজিট করছি না, এই দুটো কম্পেয়ার করতে গিয়ে ভিজিট করছি, সব নোড ভিজিট করা আছে। সো দিস ইজ ভেরি লাইক টু মাচ কম্পিউটেশন হ্যাভি। তো আমরা এটাকে এফিশিয়েন্ট করি ইউজিং আলফাবিটা ফোনে। এখন আসছে আলফাবিটা ফোনে। ঠিক আছে, আলফাবিটা ফোনিং এ আমরা কি করি, দুটো ভ্যালু নেই। আলফা কার জন্য, ম্যাক্স প্লেয়ারের জন্য, আর বিটা, বিটা কার জন্য নেই, মিন প্লেয়ারের জন্য, মনে আছে? এই দুটা দিয়ে আমরা কি চেক করি, আলফা আলফার নিয়ে আমরা টু ট্র্যাক এই পর্যন্ত ভিজিটের যতগুলো চিলড্রেন আছে তার মধ্যে সবথেকে বেস্ট ইউটিলিটি ভ্যালু, ওর জন্য সবথেকে বেস্ট ইউটিলিটি ভ্যালু কোনটা, লার্জেস্টটা যেটা ও চুজ করতে পারবে, তাই না? স্যার বুঝতেছি না কি বললেন স্যার, আলফা দিয়ে কি হয়? আলফা দিয়ে এই পর্যন্ত যতগুলো চিলড্রেন ও ভিজিট করছে, ঠিক আছে, ম্যাক্স প্লেয়ার যতগুলো চিলড্রেন ও ভিজিট করছে তার ভেতর থেকে সবথেকে বেস্ট ভ্যালুটা ও ধরে রাখে, ঠিক আছে। আর বিটার ক্ষেত্রে যতগুলো চিলড্রেন ও ভিজিট করছে তার বেস্ট ভ্যালুটা ধরে রাখে, ঠিক আছে। তো এখন ম্যাক্স প্লেয়ারের জন্য বেস্ট ভ্যালু কোনটা, সব থেকে বড়টা, আর মিন প্লেয়ারের জন্য বেস্ট ভ্যালু কোনটা, সব থেকে ছোটটা, মনে আছে? বললাম না ইউটিলিটি ভ্যালুটা ম্যাক্স প্লেয়ার কি করার ট্রাই করবে, ম্যাক্সিমাইজিং করার ট্রাই করবে ইউটিলিটি ভ্যালু, আর মিন প্লেয়ার কি করার ট্রাই করবে, মিনিমাইজিং করার ট্রাই করবে ইউটিলিটি ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, আমার সিমুলেশনটা একটু দেখি। আমরা এখানে আলফা বিটা ইনিশিয়ালাইজ করি। আলফা ফার্স্টে ডিফল্ট ভ্যালু রাখি আমরা নেগেটিভ ইনফিনিটি, আর বিটার ভ্যালু রাখি পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। যদি জিজ্ঞেস করেন আর এই ভ্যালু কেন, কারণ এটার থেকে আর কোনো ছোট ভ্যালু নাই, যে কোনো ভ্যালু আমরা চুজ করি এটার থেকে বড় ভ্যালু হবে ফর আলফা, এটার থেকে কোনো ছোট বড় ভ্যালু নাই, ঠিক আছে। তো যে কোনো ভ্যালু আমরা চুজ করি বিটার থেকে, মানে এই বিটায় যে কারেন্ট ভ্যালু এটার থেকে ছোটই হবে, ঠিক আছে। তো এগুলো কারেন্ট মানে ডিফল্ট ভ্যালু ধরে রাখি আমরা আলফা বিটায়। আচ্ছা, ধরেন এগুলা ডিফল্ট ইনিশিয়ালাইজ করার পরে আমরা এগুলো কি করি, চিলড্রেনে পাস ডাউন করি। চিলড্রেনে কোনটা, এটা চিলড্রেনে ডেপথ ফার্স্ট সার্চে আমরা ডিএফএস, মনে আছে, ডিএফএস স্টাইলে পাস ডাউন করি, ঠিক আছে। এটা আলফার ভ্যালু, এটা বিটার ভ্যালু, তারপর পরের চিলড্রেনকে দেই নেগেটিভ ইনফিনিটি আর পজিটিভ ইনফিনিটি। আচ্ছা, পাস ডাউন করলাম, ঠিক আছে। ফার্স্ট ইয়ার টু সেট পাস ডাউন ইনিশিয়াল, আলফা বিটা, ঠিক আছে। এটা ফার্স্ট স্টেপ। আচ্ছা, সেকেন্ড স্টেপ হলো চেক করবো এটা কোন লেভেলে আছে, আমরা কোন লেভেলে আছি এখন, ম্যাক্স লেভেলে আছে, রাইট। ম্যাক্স লেভেলে আমরা কোন ভ্যালুটা চেঞ্জ করবো, শুধু আলফার ভ্যালু চেঞ্জ করবো, ঠিক আছে। আলফা ভ্যালু কোনটা, এইটা নেগেটিভ ইনফিনিটিটা, ঠিক আছে, বুঝছেন? কোনটা চেঞ্জ করবো, আলফা ভ্যালু শুধু। আচ্ছা, চেক করবো এই ভ্যালুটা, লেফটের ভ্যালুটা, এটা কি আলফার থেকে বড়, কারেন্ট আলফার থেকে বড় কি, দেখেন তো একটু, কেউ বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বড় তো। হ্যাঁ, তো যদি বড় হয় তখন আমরা ইফ বিগার আচ্ছা, এটা নোড ওয়াইজ ডিফারেন্ট ডিপেন্ড করে, ঠিক আছে। ভ্যালুজ ইফ এট ম্যাক্স লেভেল, ঠিক আছে। ইফ এট ম্যাক্স লেভেল ভ্যালু ইজ গ্রেটার, যে এই ম্যাক্স লেভেলে এই ভ্যালুটা আলফার থেকে বড়, রাইট, দেন
কারেন্ট ইজ গ্রেটার দেন কারেন্ট আলফা দেন চেঞ্জ আলফা, ঠিক আছে? সো দেন চেঞ্জ আলফা, এটা কথা হলো 4। আচ্ছা, থার্ড স্টেপ হলো আমরা চেক করব আলফা বিটার ভ্যালু চেক করব। চেক ইফ আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা, ঠিক আছে? আচ্ছা, আমরা চেক করি ইজ আলফা গ্রেটার দেন বিটা, ইজ 4 গ্রেটার দেন ইনফিনিটি, না, দেন if not then and to say if yes, আমরা এটা ইয়েতে লিখতে পারতাম, টিপতে লিখতে পারতাম। if yes then true, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি জিস্ট অফ দ্য অ্যালগরিদম। আচ্ছা, আমরা সিমুলেশনটা কন্টিনিউ করি, ঠিক আছে? স্যার স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার এখানে আপনি কম্পারিজনটা করছেন কিভাবে স্যার? ওই যে ইজ আলফা গ্রেটার দেন বিটা, এই যে এটা আলফা না, এটা আলফা না, চেঞ্জ যতবার আপডেট করবেন ততবার চেক করবেন আলফাটা কি বিটার থেকে বড় হয়েছে কিনা। বড় এখন কারেন্টলি? স্যার আমার আলফা ভ্যালু হচ্ছে 4 আর হচ্ছে বিটা ভ্যালু হচ্ছে ইনফিনিটি। হ্যাঁ, আলফার ভ্যালু কি বিটার থেকে বড়? বড় তো না। না, বিটার থেকে তো বড় না। হ্যাঁ, সো ইউ কন্টিনিউ উইথ দ্য নেক্সট নোড, ঠিক আছে? এই যে 3 এর একসাথে এখন কম্পেয়ার মানে চেক করবেন, ঠিক আছে? বুঝছেন? আলফার থেকে যদি বিটা, আলফা যদি বিটার থেকে বড় হয়ে যায় তখনই প্রুন করবেন, ঠিক আছে? প্রুনিং কন্ডিশন। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন 3 চেক করব আলফার থেকে বড় কিনা। বড়? বড় তো না। বড় কি? যদি বড় না হয় তখন আমরা আলফার ভ্যালু চেঞ্জ করব না, ঠিক আছে? আচ্ছা, এই নোডে আমার আলফা বিটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন একটা ভ্যালু এখানে উপরে পাঠাবো। এই দুটোর মধ্যে কোনটা বড়? যেটা বড় সেটা আমি পাঠাবো না উপরে, ম্যাক্স নোড উপরে কোনটা পাঠাবে? যেটা বড় সেটাই পাঠাবে। কোনটা বড়? 4 বড়, ঠিক আছে? তো আমার মিন নোডটা 4 পাইছে, ঠিক আছে? আচ্ছা, মিন নোডটা একটা ভ্যালু পাইছে না, যে ম্যাক্স নোডটা একটা ভ্যালু পেয়ে আমরা আলফা বিটার ভ্যালু চেঞ্জ করলাম। মিন নোডটা নতুন একটা ভ্যালু পাইছে না, মিন নোডটা কোনটা চেঞ্জ করবে? এখন ও বিটার ভ্যালু চেঞ্জ করবে, ঠিক আছে? ওই যে নতুন ভ্যালু পাইলো ওই ভ্যালু দিয়ে ও বিটার ভ্যালু চেঞ্জ করবে। আচ্ছা, ইজ কারেন্ট বিটা সরি ইজ দ্য কারেন্ট ভ্যালু লেস দেন বিটা, কারেন্ট বিটা যে ভ্যালুটা পাইলো 4, এটা কি কারেন্ট বিটার ভ্যালু থেকে ছোট? জি স্যার। সেটা আমরা চেঞ্জ করে এই 4টা দেব, ঠিক আছে? আচ্ছা স্যার হুম, স্যার আলফা বিটার মানে যে এই যে মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি এই দুটো বাদে যদি আমি শুধু আলফার মানটা আপডেট করি, যেমন আলফা ইকুয়ালস টু 4 লিখে দিই, তাহলে হবে না? আলফা ইকুয়াল টু 4 কিভাবে লিখবেন? এগুলো তো ডিফল্ট ভ্যালু। জি স্যার, মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি বাদে আলফার ভ্যালুটা আমরা লিখে দিলেই তো হয়। আপনারা জি স্যার, কম্পেয়ার আমি এভাবেই করছিলাম আর কি। স্যার ওইভাবে দিলে কনফিউজটা একটু কম হবো আমরা। বাট এটা তো ইজি, মানে ফার্স্ট এরটা ধরবেন অলওয়েজ আলফা, পরেরটা ধরবেন বিটা। স্যার এখানে মানে যখন স্যার ওইভাবে করলে বিটার মানটা আনতে হচ্ছে না, শুধু আলফার মান দিয়েই করতেছি, মানে যেটা আপডেট করতেছি শুধু ওইটা রাখতেছি আর কি। যেটা মানে এখানে কি আলফা বিটা এইভাবে লিখতেছেন? আলফা ইকুয়াল টু জি স্যার, বিটা জি ইকুয়াল স্যার। টু, হ্যাঁ লিখতে পারেন, সমস্যা নাই। একটু লেখা বেশি হয় তাই আমি এভাবে করি। জি স্যার, এটাই বলতেছিলাম, করা যাবে কি? হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। ভ্যালুগুলো চেঞ্জ থাকলেই সমস্যা নেই। আচ্ছা, আমরা এই যে লেফট সাইডে এটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এখন এটা রাইট সাইডে এক্সপ্লোর করব। রাইট সাইডে কারেন্ট যে আলফা বিটার ভ্যালু ওটা পাস ডাউন করব, কারণ আলফা বিটার ভ্যালু কি? নেগেটিভ ইনফিনিটি আর 4
4 না, এখান থেকে এখানে আসলে। এখন আমরা কোন লেভেলে আছি আবার? স্যার এইটা বুঝতে পারলাম না যে এখানে আপনি হচ্ছে -∞4 দিলেন কেন এই এই পাশেরটাতে? আচ্ছা, এই যে দেখেন, আমরা তো দেখেন এই উপর থেকে এই পাশে আসছিলাম না, এসে আমরা চেঞ্জ করছিলাম আলফা বিটার ভ্যালু। হ্যাঁ হ্যাঁ স্যার, উপর থেকে। এখন তো এই পাশে রাইট সাইডে তো আমার আলফা বিটার ভ্যালু নাই ডিফল্ট, এটা আমাকে প্যারেন্ট থেকে নিয়ে আসতে হবে না, উপর থেকে? স্যার এমনি তো প্রথম যখন আমরা ম্যাক্সের এই যে 4 3 যখন ছিলাম আর কি এই নোটটাতে, ম্যাক্স নোট, তখন তো -∞ আর হচ্ছে গিয়ে ইনফিনিটি দিয়ে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করছি। বাট যখন এইটারটাই করতে যাইতেছি তখন কেন হচ্ছে কি? যে এটা চেঞ্জ হলো না আলফা বিটার ভ্যালু? হ্যাঁ হ্যাঁ স্যার, চেঞ্জ হয়েছে এই চেঞ্জ পাশেটা। হয়েছে, তো এখান থেকে একটা নতুন ভ্যালু পাস হলো না, যে 4 পাস হলো না উপরে? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, তো চেঞ্জ করে ফেললো ওর বিটার ভ্যালু হ্যাঁ হ্যাঁ দিয়ে এইখান থেকে এই ডেপথে যাবে, ঠিক আছে? এটা এইভাবে ট্রাভার্স হয়, এখান থেকে দিয়ে এই দিক দিয়ে আসে, দেন এইভাবে গিয়ে এইভাবে ট্রাভার্স হয়, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা এইভাবে ট্রাভার্স হয়। ডিএফএস পড়ার নাই, ডিএফএস এর মতন ট্রাভার্স হয়, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? আচ্ছা, এটার ও এই ভ্যালুটা ও রাইট সাইডে দিয়ে দেবে, ঠিক আছে? এই কারেন্ট ভ্যালু আলফা আর সরি নেগেটিভ ইনফিনিটি আর 4। আচ্ছা, এখন কারেন্টলি আবার কোন লেভেলে আছে? ম্যাক্স লেভেলে। সো এখানে কোনটা চেঞ্জ হবে? আলফাটা চেঞ্জ হবে না, শুধু আলফাটা যদি চেঞ্জ হবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা কম্পেয়ার করব, ইজ দ্য কারেন্ট আলফা ভ্যালু গ্রেটার দেন 6 অর নট? সরি 6 ইজ 6 গ্রেটার দেন কারেন্ট আলফা ভ্যালু? হ্যাঁ, ইয়েস, স্যার রাইট। 4 আর 3 যেভাবে ক্যালকুলেশন করে মানটা বের করছেন আলফার, আমি ঠিক যদি আবার রুট থেকে শুরু করি 6 এর 2 এর ভ্যালুটা ওইভাবে বের করতে, তাহলে কি হবে না? 6 আর 2 এর মানে বুঝলাম না, রুট থেকে কিভাবে কেন ক্যালকুলেট করবে? যেমন 4 আর 3 থেকে যে আলফার ভ্যালুটা বের করছেন যেভাবে, ঠিক একইভাবে 6 আর 2 এর ভ্যালুটা কিভাবে বের করা যাবে না নিচ থেকে একেবারে উপরে? না, আপনার এই যে আলফা বিটার ভ্যালু ও যে প্যারেন্টকে পাস করলো না, ওইটা এখানে আসবে, ঠিক আছে? এই ডিফল্ট ভ্যালু এখানে আসবে না, এই তো আগে একটা ভ্যালু উপরে দিবে এন্ড ও ওটা রিটার্ন করবে নিচে, ঠিক আছে? ও একটা ভ্যালু উপরে দিবে, ও আপডেটেড আলফা বিটার ভ্যালু নিচে দিবে, ঠিক আছে? এভাবে কাজ করে। ওকে স্যার। ডেপথ ফার্স্ট সার্চে যায়, বুঝছেন? ডেপথ ফার্স্ট সার্চ আপনার এই যে এইভাবে ট্রাভার্স হয়, যেটা বললাম, বুঝছেন? এইভাবে ট্রাভার্স হয়, এভাবে traverse হয়। আচ্ছা, সো আলফার ভ্যালু যে 6 কারেন্ট আলফার ভ্যালু থেকে বড়, ঠিক আছে? আমরা চেঞ্জ করলাম, আলফা ভ্যালু চেঞ্জ টু 6। এখন তো কারেন্ট আলফা ভ্যালু ইজন্ট ইট গ্রেটার দেন বিটা? এই যে এই কন্ডিশনটা কি ম্যাচ করে না? স্যার ক্লোনিং হয়ে গেছে তো। হ্যাঁ, ম্যাচ করো তো কন্ডিশনটা। জি স্যার। করলে আমরা এই যে পরের ব্রাঞ্চটা পূরণ করে দেবো, ঠিক আছে? বুঝছেন কেন স্যার বুঝিনি করতেছি? স্যার, এটা একটু আবার বলেন। এই যে আলফার ভ্যালু চেঞ্জ করলাম না আমরা, আমরা কি বলছিলাম? যতবার আলফা আর বিটার ভ্যালু চেঞ্জ করবো আমরা চেক করব ইজ আলফা গ্রেটার দেন বিটা অর নট, আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা অর নট। আমরা প্রত্যেকবার আপডেটের পরে চেক করবো বলছিলাম না? স্যার 2 কাউন্ট করেন নাই যে এটা ছোট দেখে? 2 কাউন্ট করি নাই? না, 6 এর পাশে যে 2 কাউন্ট করছেন না? হ্যাঁ, এটা প্রুন করছি আমরা, ঠিক আছে? এটা 2 আর জি। এক্সপ্লোরই করি নাই। কেন এক্সপ্লোর করি নাই? এই যে দেখেন আলফা বিটা কি বলে, আমি এই যে ডেপথে গেলাম না, ডেপথে গিয়ে আমার এটা ম্যাক্স নোট, ঠিক আছে? আমি কি পাইছি? 4 পাইছি। আমি এক্সপেক্ট করি এটার পরে যতগুলো আমার নোট থাকবে, আমি এক্সপেক্ট করি যতগুলো আমার এরপরে নোট থাকবে, এখানে ধরেন আরেকটা নোট আছে, দেখেন আমি ডেপথে গেলাম। আচ্ছা,
আচ্ছা এই নোটটা কি পাইছে ফার্স্টে 4 পাইছে, ঠিক আছে। আমি এক্সপেক্ট করব ম্যাক্স নোট না, এর পরের নোটগুলো থেকে এটা থেকে বেশি পাওয়ার, ঠিক আছে। বেশি পাওয়ার এক্সপেক্ট করবো না এখান থেকে। 4 পাইছি, 3 পাইছি, এখানে কত এক্সপেক্ট করবো? আর একটু বড় কিছু 4 এক্সপেক্ট করবো, ঠিক আছে। পরে ধরুন 8 পাইলে আমরা চাইবো এখান থেকে 8 এর বেশি চাওয়া পরের নোটগুলো, তাই না? আচ্ছা এরপরে দেখেন ও কি করছে, ওই এই যে 4 এই নোট থেকে কি পাইছি সবথেকে বড় 4, ওটা ওর প্যারেন্টকে পাঠাইলো। ওর প্যারেন্ট কি করবে? ওটা মেইন নোট না, ওর পরের নোটগুলো থেকে মানে যেটা 4 ও আর পরে এই নোট থেকে এই পাশ থেকে 4 পাইছে, ও কি চাইবে? এই যতগুলো নোট আছে ওর পর এর পরে ওগুলো তো 4 এর কম এক্সপেক্ট করি না আমি মেইন নোটটা, বুঝছেন? হ্যাঁ স্যার, সবচেয়ে কম চাই আর কি, মিন হ্যাঁ। মানে সবচেয়ে কম। এই যে এখান থেকে 4 পাইছে, তো এখান থেকে কি চাই? পরের নোটগুলো এই যে এইটা থেকে কত চাই? 4 এর কম। আচ্ছা তো দেখেন এই নোট দিয়ে এসে ফার্স্ট নোট যেটা পাইলো ওটা হচ্ছে দেখে যে 6, ঠিক আছে। এখন আমার প্যারেন্ট এক্সপেক্ট করে 4 এর কম কোনো ভ্যালু, আমি ফার্স্ট নোটটাই পাইছি ম্যাক্স লেভেলে 6 ভ্যালু, ঠিক আছে। এটা একটা কন্ট্রাডিকশন না? আমি যদি এখানে 6 চুজও করি, আমার মেইন নোট কি এই পাথটা নিবে? ও এই পাথ দিয়ে চলে যাবে না, কারণ এই পাথে একটা বেটার ভ্যালু আছে না। কি কেউ বুঝতে পারতেছেন? এই পাথে কত পাইছে? এই পাথ দিয়ে গেলে ও 4 পাইতেছে, এই পাথ দিয়ে গেলে ও ফার্স্ট ভ্যালুটাই পাইতেছে ও 6। ও কি আর এই পাথ চুজ করবে? এরপরে যাই থাকুক, ডাজ ইট ম্যাটার? স্যার এখানে তো ম্যাক্স মিন ম্যাক্স আছে, তাই হচ্ছে কি আমি 4 এর থেকে এভাবে ক্যালকুলেট করতেছি। যদি ম্যাক্স থাকতো এইখানটাতে, মিন যেখানে আছে, তাহলে ক্যালকুলেশন তো ওই অনুযায়ী হইতো, তাই তো? তাহলে হ্যাঁ সবচেয়ে বড় ওইটা ওই যে আলফা বিটা প্রুনিং অ্যালগরিদম ওইভাবেই ডিসাইড করে, বুঝছেন? ওই কন্ডিশনটা প্রুনিং কন্ডিশনটার উপর ডিপেন্ড করে এটা। তো স্যার যদি 6 এর পাশে 7 থাকতো তাহলে কি আমরা ওটাও কাউন্ট করতাম? মানে ফার্স্ট ভ্যালুটা এটার থেকে বড় পাইলেই আমি ওটা মানে প্রুন করে দিতে পারি পরের গুলো। হ্যাঁ, কিন্তু 2 এর জায়গায় যদি ওটা থেকে বড় কোনো নাম্বার থাকতো তাহলে? এখানে ধরেন 7 থাকতো, জি স্যার। ইট উডন্ট ম্যাটার, কারণ আমি লেফট দিয়ে গেলে কত পাইতেছি? মেইন নোটটা লেফট দিয়ে গেলেই 4 পাইতেছে না? আর একটু বেটার ভ্যালু না ওর জন্য এটা? ও এটা 7 থাকলেও ও চুজ করবে না, এটার থেকে যে 10 থাকলেও ও চুজ করবে না। এটা তো ম্যাক্স নোট স্যার মানে 6টাও কি সে চুজ করবে না? ম্যাক্স নোট চুজ করলেও মেইন নোটটা চুজ করবে না, এটা বুঝছেন? মেইন নোটটা এই পাথ দিয়ে যাবে, এটা বুঝছেন? কারণ ম্যাক্স নোট এটা চুজ করলেও মেইন নোটটা এই পাথ নেবে না, কারণ এই পাথে কি আগেরটার থেকে বেটার মানে বিগার ভ্যালু পাচ্ছে না। বাট মেইন নোট কি চায়? মেইন নোট তো কম ভ্যালু চায়। আমি আরেকবার ক্লিয়ার করে বলবো স্যার তাহলে তো আচ্ছা, আমরা বুঝছি এখানে স্যার। শুধু দুইটা নোটে একটাই কি প্রথম হচ্ছে দেখতেছি, যেমন প্রথম হ্যাঁ 6কে ফার্স্ট এরটাই ম্যাটার করে। ধরেন ফার্স্ট এর 2 পাইলাম, 2 পাইলে কি এটা মানে 2 পাইলে স্টিল এটা এক্সপ্লোর করবে, ঠিক আছে। বাট এখানে ধরেন 2 এর বদল 2 এর পরে ধরেন 5 পাইলো, তারপর আর এক্সপ্লোর করবে, কারণ মেইন নোড এই পাশ দিয়েই বেটার ভ্যালু পাইতেছে। এখানে ধরেন যে কোনো ভ্যালু থাকুক, ঠিক আছে, ম্যাক্স নোড তো হাইয়েস্টটা পিক করবে, তাই না? এখানে 6 আর 2 মানে 7 থাকলেও ও কি হাইয়েস্টটা পিক করবে না? এখানে 7 পিক করবে না। আর এখানে ম্যাক্স নোড কোনটা পিক করতে হবে? হাইয়েস্ট 4 না? মিন নোডটা কোনটা চুজ করবে? 4 স্যার। 4 চুজ করবে, রাইট? সো এখানে 2 থাকুক, তারপরে ধরেন 3 থাকুক, তখন গিয়ে কোনো প্রুনিং হবে না, ঠিক আছে। এখান থেকে 4 আসবে, এখান থেকে 3 আসবে, তখন গিয়ে কোনো প্রুনিং হবে না। বাট কোনো একটা ভ্যালু ধরেন, তখন স্যার 3 চুজ করবে নাকি? কোনো একটা ভ্যালু ধরেন এই 4 এর থেকে বড় হয়ে গেল, এখানে ধরেন 5 পাইলো, তখন ম্যাক্স নোড তো 5ই চুজ করবে, 5 চুজ করবে না যতই থাকুক, অন্য কিছু থাকুক। তখন কি ও আর এটা চুজ করবে? মানে মানে মিন নোডটা কি এই পাথ দিয়ে যাবে? এই পাথ দিয়ে যাবে না, ঠিক আছে। আমরা যদি ফার্স্ট কোনো একটা নোড পাই যেটা আগেরটার প্যারেন্টের যে আলফা ভ্যালু এটার থেকে যদি বড় হয়,
সরি এটা এটা বিটা ভ্যালু, এটা ওর বিটা ভ্যালু। তো যদি ফার্স্ট এই বিটা ভ্যালু আর এই এটা আলফা ভ্যালু, এই আলফা ভ্যালু এটার থেকে বড় পাই, আমি না পরেরটা পূরণ করে দিতে পারি, বুঝছেন? মানে প্রথমে আমি একটা বড় ভ্যালু পেয়ে যেতেছি, 5 পেয়ে যেতেছি, পরেরটা আমার ম্যাটারই করবে না, কারণ আমার কি ম্যাক্স নোড হাইয়েস্টটাই চুজ করবে, বুঝছেন? প্রথমে আমি যদি 6 পাই, পরে কি থাকলো এটা ম্যাটার করবে না, কারণ আলফা নোড কি করবে, সরি এই ম্যাক্স নোডটা কি চুজ করবে, হাইয়েস্টটা চুজ করবে না, আর মিন নোড কোনটা চুজ করতে হবে, যে লেফট সাইড দিয়ে গেলে ওটা ওর জন্য বেটার না, কোন মিন নোড, বুঝছেন? 6 পেয়ে গেলে আমার পরেরটা আর এক্সপ্লোর করার দরকার হয় না, কারণ ম্যাক্স নোড অ্যাটলিস্ট 6 পাইতেছে এখান থেকে, অ্যাটলিস্ট 6 পাইতেছে, ঠিক আছে? তো 2 পিকই করবে না ম্যাক্স নোড, বুঝছেন নাকি আবার বলবো? এখানে যদি এমন হতো যে 6 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 6, তখন প্রুনিং হইতো না, মানে বড় হইতো, বাট পরে আর কোনো নোড নাই যে প্রুনিং হবে, যদি 2 থাকতো এখানে যদি 6 থাকতো, তো এই নোডে এক্সপ্লোর হইতো, হয়ে প্রুন কন্ডিশনটা ম্যাচ করতো, বাট পরের কোনো নোড নাই, পরের কোনো নোড যায় যেটা আপনি প্রুন করতে পারেন, ঠিক আছে? পরে যদি আরেকটা নোড থাকতো তখন ওটা প্রুন করতে পারতো, বুঝছেন? দুটোই এক্সপ্লোর হতো, তখন তখন এটাও এক্সপ্লোর হতো, প্রুনিং কন্ডিশন ম্যাচ হয়েছে, ম্যাচ হয় নাই, এটাও এক্সপ্লোর হতো, তারপরে প্রুনিং কন্ডিশন ম্যাচ হয়েছে, বাট এটা লেফটে রাইটের তো কোনো নোড নাই যেটা প্রুন করবো আমি, বুঝছেন? রাইটে যদি কোনো নোড থাকতো আর প্রুনিং কন্ডিশন তার আগে ম্যাচ করছে, তখন আমরা ওটা প্রুন করে দিতে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন এখানে কি হয়েছে, আলফা ইজ গ্রেটার দেন বিটা না, পরের নোটটা আমরা কি প্রুন করে দিতে পারছি না, যে এটাই হয়েছে, দেখেন আগের আগের যে দুইটা দেখালাম ওটাই এখানে এটা হয়েছে, আলফা ইজ গ্রেটার দেন বিটা হয়েছে, পরের নোটটা আমরা কি এক্সপ্লোর করবো না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখান থেকে একটা ভ্যালু পাঠাবো আমরা, আগের নোটটা থেকে একটা ভ্যালু পাঠাই নাই, সেম এখানে একটা ভ্যালু পাঠাবো, বিইং এ ম্যাক্স নোড, ঠিক আছে? এটা একটা ম্যাক্স নোড, কোন ভ্যালু পাঠাবে এই দুটার মধ্যে, সরি এখানে তো একটা ভ্যালু আছে, এই নোটটা আমরা এক্সপ্লোরই করি নাই, তাই না? এই নোটটা এক্সপ্লোরই করি নাই, এখানে একটাই ভ্যালু আছে, কোনটা 6 আছে, ঠিক আছে? আচ্ছা, মিন নোড আরেকটা নতুন ভ্যালু পাইলো, ঠিক আছে? এই নোটটা আরেকটা নতুন ভ্যালু পাইলো 6, ও কি চেক করবে, ওর কারেন্ট যে বিটা ভ্যালু ওটা মানে এই ভ্যালুর থেকে বড় কিনা, ঠিক আছে? এই 6 এটার থেকে ছোট কিনা, সরি 6 এটার থেকে ছোট কিনা, এই 6 4 এর থেকে ছোট, 6 কি 4 থেকে ছোট, তখন যদি ছোট না হয় তখন এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, ও মিন নোড, ও দুটা ভ্যালু পাইতেছে, দেখেন একটা 4 পাইতেছে, একটা 6 পাইতেছে, ও কোনটা চুজ করবে এখানে তার প্যারেন্টকে দেওয়ার জন্য? 4। 4 4, হ্যাঁ, তো 4 পাঠাইলো তার প্যারেন্টকে, ঠিক আছে? আর প্যারেন্ট নতুন একটা ভ্যালু পাইলো, প্যারেন্ট এখন এটা এটা কোন লেভেলে আছে, ম্যাক্স লেভেলে, রাইট? আমরা কোনটা চেঞ্জ করবো, আলফা ভ্যালু চেঞ্জ করবো, ঠিক আছে? আলফা ভ্যালু চেঞ্জ করে চেক করতেছি ইজ আলফা, মানে এই কারেন্ট ভ্যালু ইজ গ্রেটার দেন আলফা অর নট, ইট ইজ, তাহলে আমরা আলফা ভ্যালু চেঞ্জ করে 4 দিলাম, ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ করলাম, দিলাম, তো আলফা এই যে এই প্যারেন্টের লেফট সাইড ডান, আরো ওর আরো দুটো চিলড্রেন আছে, ঠিক আছে? এই পাশে আর এই পাশে, আমরা ওদেরকে সেম এই যে যে নতুন আপডেটেড যে আলফা বিটা ভ্যালু পাইলাম ওইগুলো পাস ডাউন করবো। এই আলফা বিটা ভ্যালু কোন কই থেকে পাইছি, তার সব চিলড্রেন এক্সপ্লোর করে এসে পাইছি, ঠিক আছে? তার লেফট সাইডে সব চিলড্রেন এক্সপ্লোর করে এসে পাইছি, তো এটা কি 4 আর ইনফিনিটি, এটাও চিলড্রেনকে পাস ডাউন করবো, এটা কি 4 আর ইনফিনিটি। আচ্ছা, দেখেন এখন আমরা কোন কোন লেভেলে আছি, ম্যাক্স লেভেলে, কি চেক করবো, আলফা ভ্যালু ইজ 2 গ্রেটার দেন 4, নো,
তো চেঞ্জ করবো না আমরা, ঠিক আছে। ইজ 1 গ্রেটার দেন 4, নো, তো আমরা চেঞ্জ করবো না, এখানে আলফা ভ্যালু চেঞ্জ হচ্ছে না, বাট একটা ভ্যালু আমরা তার প্যারেন্টকে পাঠাবো। কোন ভ্যালু পাঠাবো? 2 আর 1 এর মধ্যে 2 পাঠাবো না, 2 পাঠাবো এইটার মধ্যে। জি স্যার, 2 বড় যেহেতু 2 পাঠাবো। সো এই উপরের মিন নোটটা একটা ভ্যালু পাইলো, ও কি চেঞ্জ করবে? তার বিটা ভ্যালু চেঞ্জ করবে না। আচ্ছা, বিটা ভ্যালু এই যে 2 ভ্যালু, 2টা কি বিটার থেকে ছোট? কারেন্ট বিটার থেকে হ্যাঁ ছোট, সো আমরা আপডেট করলাম। আচ্ছা, এই আপডেটের পরে চেক করেন তো, ইজন্ট আলফা গ্রেটার দেন বিটা, ইজন্ট 4 গ্রেটার দেন 2, হয়েছে? কন্ডিশন ম্যাচ হয়েছে প্রুনিং এর? আলফা ভ্যালু বিটার থেকে বিটা জি স্যার। গ্রেটার না, সো আমরা এর পরের গুলো আমরা প্রুন করে দিতে পারি, ঠিক আছে, এগুলো আমরা এক্সপ্লোর করব। স্যার এগুলো কেন এক্সপ্লোর করবো না আবার? কারণ হচ্ছে প্রুনিং কন্ডিশন কি ছিল? আলফা ইজ গ্রেটার দেন বিটা। তো স্যার কন্ডিশন না মিলা পর্যন্ত আমরা এটা এক্সপ্লোর করব, আর কন্ডিশন মিলে গেলে আর করব না। হ্যাঁ, প্রুন করে দেব, পরের নোটগুলো আমরা প্রুন করে দেব। এই আপডেটটাই পাঠাই দিব। হ্যাঁ, এখান থেকে এই যে যে ভ্যালুটা পাইলাম, ভ্যালুটা আমরা উপরে পাঠাই, ঠিক আছে। উপর থেকে নিচে আমরা কি পাঠাই? আলফা বিটার ভ্যালু পাঠাই, ঠিক আছে, আলফা বিটার ভ্যালু পাঠাই। আর নিচ থেকে উপরে কি পাঠাই? আমরা ভ্যালু পাঠাই, ঠিক আছে, এটা মনে রাখবো। উপর থেকে চিলড্রেনে, প্যারেন্ট থেকে চিলড্রেনে আমরা আলফা বিটার ভ্যালু পাঠাই, আর নিচ থেকে উপরে কি পাঠাই? ভ্যালু পাঠাই, ঠিক আছে। স্যার আরেকবার বলবেন কি বলছেন? মানে উপর থেকে নিচে, প্যারেন্ট থেকে চিলড্রেনে, ধরেন এখান থেকে এখানে আমরা কি পাঠাই? আলফা বিটার ভ্যালু পাঠাই, ঠিক আছে, আপডেটের আলফা বিটার ভ্যালু পাঠাই। আর নিচ থেকে উপরে এই দিক দিয়ে বা এই দিক দিয়ে এগুলোকে আমরা কি পাঠাই? ভ্যালু পাঠাই, ঠিক আছে, ভ্যালু পাঠাই। এখান স্যার থেকে আমরা 2 পাঠাবো যে। হ্যাঁ, এখান থেকে আমরা 2 পাঠাবো, হ্যাঁ, ঠিক আছে। তো এটা স্যার prune আমার একটা হইলো। কোশ্চেন আছে স্যার এখানে। স্যার আপনি স্যার স্যার হ্যালো শুনতেছি শুনতেছি স্যার, বলেন। স্যার আপনি নিচের নোডে একটু যান, আগে যে প্রথম নোডটাতে কাজ করছিলেন, হচ্ছে 4 আর হচ্ছে হ্যাঁ আলফা, এইখানে আমি পাচ্ছি হচ্ছে 2 ম্যাক্স। 4 আর তো ইনফিনিটি। হ্যাঁ সরি 4 আর হ্যাঁ ইনফিনিটি, তো এখানে পাচ্ছি আমি 2। হ্যাঁ, এখানে এখানে 2টা কি হচ্ছে আমার 4 এর জায়গায় যেত না নাকি? কেন? আমরা এখন কোন নোডে আছি? ম্যাক্স নোডে না? জি ম্যাক্স আমরা নোডে কি আছে। চেক করব 2 ইজ 2 গ্রেটার দেন আলফা অর নট? 2 কি আলফার থেকে গ্রেটার? না তাহলে আমরা কি চেঞ্জ করব? না চেঞ্জ করছি না। 1 কি আলফার থেকে গ্রেটার? না চেঞ্জ করব আলফা ভ্যালু। না আলফা ভ্যালু এখানে চেঞ্জ হচ্ছে, আলফা বিটার ভ্যালু স্যার চেঞ্জ তাহলে হচ্ছে না। না চেঞ্জ 2 হচ্ছে না 2 তাহলে। আমরা 2টা কি প্যারেন্টকে একটা ভ্যালু পাঠাই না? প্রত্যেকটা মানে এক্সপ্লোরেশন শেষে প্যারেন্টকে একটা ভ্যালু পাঠাই, জি পাঠাই না? জি তো এই দুইটাই নোড এক্সপ্লোর হলো না, এক্সপ্লোর শেষে একটা ভ্যালু পাঠাবো না তার প্যারেন্টকে? জি হ্যাঁ এটা যাবে। কোনটা পাঠাবো? ম্যাক্স নোডের ক্ষেত্রে বড়টা পাঠাবো না? হ্যাঁ হ্যাঁ সো 2 পাঠাইছি উপরে, ঠিক আছে। জি জি তো 2 এই যে এই নোড কি পাইলো? এই নোডটা একটা ভ্যালু পাইলো, 2 পাইলো। জি ও তার কি চেঞ্জ করবে? এটার বেসিসে বিটা ভ্যালু চেঞ্জ করবে না মিন নোড জি হিসেবে? জি তো দেখবে 2টা তার কারেন্ট বিটা ভ্যালু থেকে ছোট কিনা, ছোট না? জি জি ছোট। ছোট, তো আমি এটা আলফাটাকে কেটে 2 করলাম, ঠিক আছে। এখন তো প্রুনিং কন্ডিশন ম্যাচ করে নাই। 4 ইজন্ট আলফা গ্রেটার দেন বিটা, 4 কি 2 এর থেকে বড় না? জি স্যার। তো এরপরে আমরা এটা প্রুন করে দিতে পারবো পরের দুটো নোটকে, ঠিক আছে, এটা এটা প্রুন করে দিলাম, ঠিক আছে, বুঝছেন? প্রুনিং কন্ডিশন কোনটা বলছিলাম? আলফা ইজ হ্যাভ টু বি গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রুন করে দিলাম, এখান থেকে একটা ভ্যালু আসবে না উপরে, তার প্যারেন্টকে পাঠাবো না আমরা, কোনটা পাঠাবো? 2 পাঠাইতেছি, ঠিক আছে। আচ্ছা, ইজ 2 গ্রেটার দেন কারেন্ট আলফা, এটা ম্যাক্স লেভেলে আছে, ঠিক আছে। ম্যাক্স লেভেলে কি চেঞ্জ করব? আলফা চেঞ্জ করব। তো এখন কি 2 আলফা স্যার থেকে বড় না? হ্যাঁ স্যার। স্যার 2 কেন পাঠাইলাম স্যার?
প্রত্যেকটা নোড থেকে এক্সপ্লোরেশন শেষে একটা মানে ভ্যালু পাঠাইতেছি না, এই জি যে এখান স্যার। থেকে কোনটা পাঠালাম, ট্রু পাঠাইলাম না, জি স্যার। এ তার প্যারেন্টকে একটা পাঠাবে না, ভ্যালু পাঠাবে না, আমি কি বললাম উপর মিনিমাম থেকে ভ্যালু। নিচে, হ্যাঁ, উপর থেকে নিচে কি পাস ডাউন হয়, আলফাবেটের ভ্যালু। সেম ভ্যালুই পাঠাবো স্যার। কারণ এখানে একটাই ভ্যালু আছে দেখেন, টু একটাই ভ্যালু আছে, আর এই দুইটা নোট তো আমরা এক্সপ্লোরই করি নাই, এগুলো এক্সপ্লোর করছি, জি স্যার। এগুলো তো প্রুন হয়ে গেছে, এগুলো তো এক্সপ্লোর করি নাই। জি স্যার। তো এখানে একটাই ভ্যালু যেহেতু আছে, আমরা শুধু একটাই ভ্যালু পাঠাবো, ঠিক আছে, টু পাঠাবো এখানে উপরে, বুঝছেন। যদি এখানে, আচ্ছা যদি এখানে ধরেন 5 থাকতো আর 6 থাকতো, এখানে ধরেন এগুলো এক্সপ্লোর করছে, ও 5 পাঠাইতেছে আর ও 6 পাঠাইতেছে, আমরা কোনটা চুজ করতাম এই লেভেলে, কোনটা তার প্যারেন্টকে পাঠানোর জন্য চুজ করতাম, টু স্যার। টুই পাঠাইতাম, ঠিক আছে, কারণ এটা কি মেইন লেভেলে আছে, ও ছোটটা পাঠাবে উপরকে তার প্যারেন্টকে, ঠিক আছে, জি বুঝছেন, স্যার। জি স্যার। ঠিক আছে। সো ওর প্যারেন্টকে 2 পাঠাইছে, আচ্ছা 2টা কোন লেভেলে গেছে, ম্যাক্স লেভেলে গেছে, কি চেঞ্জ হবে, আলফা, দেখবে কি 2 আলফার থেকে বড় কিনা, বড়, না। সো আলফা ভ্যালু কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। স্যার এইখানে যখন হচ্ছে আপনি বলছেন যে সিমুলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই এটা একে এখানে হচ্ছে সিমুলেশন দেখাবো স্যার, এখানে অনেক গিঞ্জি হয়ে যাবে না? হ্যাঁ, আপনারা ল্যান্ডস্কেপ মোডে লিখবেন খাতায়, বেসিক্যালি খাতাটাকে একটু ল্যান্ডস্কেপ মোড করবেন, করে একটু স্পেস দিয়ে দিয়ে লিখবেন, ঠিক আছে। ওকে স্যার, পেন্সিল দিয়ে লিখলে তো সমস্যা নেই। হ্যাঁ পেন্সিল দিয়ে লিখবেন, সমস্যা নেই, পেন্সিল দিয়েই লিখবেন, খাতায় কলম দিয়ে লিখবেন না এটা। আচ্ছা কি করতে চাইছিলাম, একটু মিশাই দেই। আচ্ছা তো এই যে এখান থেকে ভ্যালু আসলো না, ও কি করবে, ওর এই সাইড টুকু ডান, ও তার আপডেট আলফা ভ্যালু কি চিলড্রেনকে পাস করবে না, আপডেট আলফা ভ্যালু কি 4 আর ইনফিনিটি, ঠিক আছে, বিটা ভ্যালু সেম চেঞ্জ হয় না। আচ্ছা ও তার চিলড্রেনকে আলফা ভ্যালু পাঠাবে, আপডেটেড আলফা ভ্যালু, আচ্ছা আলফা বিটা ভ্যালু 4 আর ইনফিনিটি। আচ্ছা দেখেন এই লেভেল, এটা কোন লেভেল, ম্যাক্স লেভেল না, জি স্যার। জি স্যার। ও কোনটা চেঞ্জ করবে, আলফাটাকে চেঞ্জ করবে, রাইট রাইট, জি জি। চেক করবে ইজ 5 গ্রেটার দেন 4, Yes. ইয়েস, সো 4 কেটে 5 বানাবে, ঠিক আছে। যতবার কি বলছি আলফা আর বিটার ভ্যালু চেঞ্জ করবেন, চেক করবেন যে ইজ আলফা গ্রেটার দেন বিটা অর নট, আলফা কি গ্রেটার দেন বিটা এখনো, ইনফিনিটি হইলে তো বিটা কখনো গ্রেটার হবে না, তাই না। আচ্ছা এটাই হইলো, আর এখন কি 4 চেক করবে, 4 দিয়ে চেক করবে, 4 কি 5 এর থেকে বড়, এই 4টা 5 এর থেকে কি বড় না স্যার। না, তো আলফা ভ্যালু আর চেঞ্জ হবে না, বাট এখান থেকে একটা ভ্যালু তার প্যারেন্টকে পাঠাবে, ঠিক আছে, কোনটা পাঠাবে, স্যার 5। ইয়েস স্যার 5, হ্যাঁ। আচ্ছা 5 পাঠাইলো, উপরে যেটা আছে দেখেন, উপরে এটা কোন লেভেল, স্যার এটা মিন লেভেল, মেইন লেভেল, কোনটা চেঞ্জ করব, স্যার বিটা চেঞ্জ বিটা করব। চেঞ্জ করব, চেক করব 5 যে যে ভ্যালুটা পাইলো জাস্ট, এটা কি বিটার থেকে ছোট, কারেন্ট বিটার থেকে ছোট কিনা, ছোট, অবভিয়াসলি ছোট, ছোট, হ্যাঁ স্যার। ছোট, আচ্ছা ঠিক আছে, বিটার ভ্যালু চেঞ্জ হইলো, ঠিক আছে। তো এই কি করবে, এই এখন তার নিচে আরেকটা চিল্ড্রেন মান আছে, ওটাতে আমার কারেন্ট আপডেটেড আলফা ভ্যালু পাস করবে, ঠিক আছে, 4 আর 5, এটা আবার ম্যাক্স লেভেলে চলে আসি, ঠিক আছে। আচ্ছা ম্যাক্স লেভেলে কি চেঞ্জ হবে, আলফা ভ্যালু ইজ 7 গ্রেটার দেন 4, Yes. ইয়েস। এখন একটু চেক করে দেখেন তো প্রুনিং কন্ডিশনটা ম্যাচ করছে কিনা, ইজন্ট আলফা গ্রেটার দেন বিটা রাইট নাও, জি স্যার। বড় না, হ্যাঁ, সো আমরা পরের ব্রাঞ্চটা প্রুন করে ফেলবো, ঠিক আছে, বুঝছেন, আচ্ছা ঠিক আছে। তাহলে ওই যে আমরা যে 5/4 করলাম ওখানে তো পুলিং হয়, যে 4টা তো পুলিং হয়ে যায়, কোনটা, আগে যে নোটটা করলাম না যে 5 এখানে 4, এখানে 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 না না স্যার আগেরটা, আগের এই যে নিচে যে 5/4, এখানে, হ্যাঁ হ্যাঁ স্যার ওখানে তাহলে 4 পুলিং হবে না? বাট এটা তো আলফার ভ্যালু চেঞ্জ করছি, ইজ আলফা গ্রেটার দেন বিটা, কারণ বিটা তো এখনো ইনফিনিটি, তাই না,
ও স্যার ঠিক আছে। হয় না তো? ঠিক আছে, আচ্ছা এটা শেষ হয় নাই, একটু দেখি। আম, এটা পূরণ হইলো রাইট, এখান থেকে একটা ভ্যালু পাঠাবো না প্যারেন্টকে, কোনটা পাঠাবো? একটাই আছে, তো 7 7 পাঠাবো। হ্যাঁ, এটা আবার মিন নোট কোনটা চুজ করবে এই দুটোর 5 মধ্যে? 5 5 চুজ করবে, টু সেন্ড হিজ প্যারেন্ট, মানে ওর প্যারেন্টকে পাঠানোর জন্য। ওখানে 5 ঠিক আছে, এটা ম্যাক্স লেভেল, ওর কাছে তিনটা অপশন, একটা কি 4 2 আর 5। আচ্ছা ও আচ্ছা সরি সরি, এই যে 5 যে পাঠাইলো এটা আলফার সাথে আগে চেক হবে, ইজেন্ট ইজ কারেন্ট যে ভ্যালুটা পাইলো ওটা কি আলফার থেকে বড় না? জি স্যার। তো ওটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে 5 দিলাম। ঠিক আছে, এই যে লাস্টে যে আলফা ভ্যালু পাইলেন না, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার, যে আমার বেস ভ্যালুটা 5। যে এই নোটটা চুজ করছিলাম না, মিনম্যাক্স যখন রান করলাম এই নোটটা চুজ হয়েছিল না লাস্ট পর্যন্ত, তো আলফা বিটা প্রুনিং এও এই নোটটাই চুজ হয়েছে, দেখেন লাস্ট আলফা ভ্যালু কোনটা পাইলাম? 5 পাইলাম। ঠিক আছে, এখানেও 5ই চুজ করবে ম্যাক্স নোট। ঠিক আছে, এটাই বেস্ট পসিবল মুভ। বাট এখানে একটু অপটিমাইজেশন হইতেছে যদি নোটিস করেন, আগে সবগুলা ব্রাঞ্চ এক্সপ্লোর করা লাগছে, এখন কতগুলো করা লাগতেছে না। দেখেন এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে, আটটা ব্রাঞ্চ, আটটা নোড এই নট এক্সপ্লোরড। ঠিক আছে, স্যার বুঝছি। একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। হ্যালো হ্যাঁ স্যার বলেন বলেন, শুনতেছি। স্যার, এখানে তো 4টা লেভেল দেওয়া আছে, এখানে যদি স্যার 5 নাম্বার লেভেলটা আসে তখন তো স্যার লাস্টে হলো মিন থেকে যায়, তখন কি আমরা কন্ডিশন ওল্টায় ওইভাবে কি প্রুনিং করব? হ্যাঁ ধরেন নিচে আরেকটা লেভেল আছে, এখানে শেষ না, আরো লেভেল আছে। ঠিক আছে, এটা তখন কি হবে? মেইন লেভেল হবে। ঠিক আছে, তখন আমরা কন্ডিশন তখন এখানে উল্টায় নিব কি, স্যার, এখানে বিটা শুধু বিটাটা চেঞ্জ করবেন। ঠিক আছে, সেম সেম অ্যাজ বিফোর। এখানে যদি নেগেটিভ ইনফিনিটি আর ইনফিনিটি থাকে তখন কি চেঞ্জ পজিটিভ। করবেন? শুধু এটা চেঞ্জ করবেন। ঠিক আছে, আর প্রুনিং করব স্যার ওই সেম উপরের ওই কন্ডিশনের উল্টাটা। কন্ডিশনের বেসিসে। ঠিক আছে, ইজ আলফা ওই গ্রেটার কন্ডিশন। দ্যান অর ইকুয়াল টু বিটা। আচ্ছা 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 স্যার, থ্যাংক প্রত্যেকবার আলফা বিটা ভ্যালু চেঞ্জ করার পরে এই কন্ডিশনটা চেক করবেন। ঠিক আছে, আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন ঠিক আছে। পার্টটা কিভাবে লিখবো? কি পাথ লিখতে হবে না, জাস্ট এই যে আলফা বিটার ভ্যালুগুলা ঠিকঠাক লিখলেই হবে। ঠিক আছে, আলফা বিটার ভ্যালু দেখে এখানে মার্কস আছে, পাথ লেখা নাই এখানে। যে আলফা স্যার বিটা আর প্রুনিং ব্রাঞ্চ ঠিক মতো প্রুনিং করছেন কিনা, এই যে আর লেভেল গুলোতে আলফা বিটার ভ্যালু ঠিকঠাক লিখছেন কিনা। স্যার, এটা স্যার কি আপনি স্যার মনে হয় বারবার? আর্জেন্টিনা সাপোর্টার। হ্যাঁ আপনারা খেলা দেখবেন, সাড়ে নয়টায় কে ক্লাস রাখছে? আমি স্যার সকালে নিতে কিসের চাইছি। খেলা স্যার, ওরা তো হারবে না স্যার, স্যার, 5 এটা খেলা ঠিক দেওয়া। না, এই খেলার সময় ক্লাস করান স্যার। স্যার আমি ওরা আমি হারবে সকালে স্যার, স্যার আমরা ক্লাসে শোনেন, মনোযোগ দিই স্যার। বিষয়টা হচ্ছে স্যার ওই যে স্যার শেষ এখানে করেন শেষ করেন স্যার স্যার, বললেন না যে এক্সামে মানে খারাপ লাস্টে হবে। হলো মিন থাকবে, হুম, মিন যদি তখন থাকে স্যার আলফাবিটা ওই কন্ডিশনে কেন স্যার চেক হবে অ্যাকচুয়ালি? ওই কন্ডিশন মানে তখন স্যার বিটার ভ্যালু আমরা বেশি কিনা ওইটা দেখবো না স্যার? বিটার ভ্যালু তো অলওয়েজ আমরা কি চাই? লোয়ার চাই সবসময়, বিটার ভ্যালু লোয়ার চাই। ঠিক আছে, ম্যাক্সের ক্ষেত্রে স্যার এটা। ম্যাক্সের ক্ষেত্রে হায়ার চাই। ঠিক আছে, এটাই প্রুনিং কন্ডিশন, ইজ আলফা গ্রেটার দ্যান অর বিটা। ঠিক আছে, আচ্ছা জি স্যার। স্যার লাস্ট একটা কোশ্চেন ছিল, এটা হলো স্যার একটা ডায়াগ্রামে কি আমরা বারবার এভাবে কেটে 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 দেখাবো নাকি স্যার বারবার ডায়াগ্রাম আঁকাবো? হ্যাঁ হ্যাঁ বারবার ডায়াগ্রাম মাখাবেন আপনারা? এত কষ্ট করতে চাইলে না ভালো স্যার আমার জন্য। সেটাই। না না, নো স্যার নো স্যার। স্যার একটাই আঁকাবেন। ঠিক আছে, থ্যাংক বারবার ইউ আঁকাতে থ্যাংক ইউ। হবে না, জাস্ট ভ্যালু গুলো ঠিক মতো লিখলেই হবে। আর খাতা অলওয়েজ ল্যান্ডস্কেপ মোডে লিখবেন, ওকে এটা কারণ ওকে স্পেস পাবেন না। ঠিক আছে, আর এই যে ব্রাজিল ফ্যান, আপনারে আমি সিআর এ বলছি যে সকালে ক্লাস নেই, উনি চাইছে যে সকালে না ক্লাস করবে না কেউ স্যার, না রাত্রে। না স্যার ঠিক আছে, স্যার আপনি এখনই ক্লাস ঠিক আছে স্যার। স্যার স্যার সিলেবাস এখনই শেষ ঠিক করেন। আছে, উপযুক্ত সময় স্যার এটা। স্যার আপনি তো রেকর্ড রাখতেছেন, যার দেখার প্রয়োজন পড়বে সে পরে দেখে নেবে। আচ্ছা আচ্ছা শোনেন, জাস্ট মার্কআপ চেইনটা দেখাইতে মনে হয় 10 মিনিট লাগবে। ঠিক আছে, স্যার স্যার আপনি দেখাই দিতে চাইলে স্যার। আপনি চাইলে আরো অনেকক্ষণ দেখাতে পারেন, আমরা আসছি। আচ্ছা সমস্যা নাই, এটা আসলে সময় লাগবে না। দেখেন এখানে মডেল আছে, একটা স্টেট মডেল। ঠিক আছে, এই যে একটা স্টেট কি ক্লাউডি, একটা স্টেট রেইনি, একটা স্টেট সানি, তিনটা স্টেট আছে।
সানি, ক্লাউডি অ্যান্ড রেইনি। আচ্ছা, দ্য থিং ইজ ক্লাউডি থেকে আগের দিন ধরেন ক্লাউডি হইলো, পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে এখানে কত, 0.3। আগের দিন সানি হইলে পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি কত, 0.6। আগের দিন সানি হইলে পরের দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি কত, 0.2। ঠিক আছে, আপনাকে একটা মডেল দিয়ে দিছে, বুঝছেন? তো ধরেন অনেক একটা রিসার্চার অনেক অ্যানালিসিস করে এরকম একটা মডেল দাঁড় করাইছে টু প্রেডিক্ট মানে একটা উইকে কত কিছু হবে, মানে একটা উইকে এইরকম ওয়েদার হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, তো এই যে এখানে কি দেওয়া আছে, একটা স্টেট মডেল দেওয়া আছে, এখানে স্টেট মডেলটার ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, এই যে সেম সেম জিনিস দেখেন, সানি থেকে সানি হওয়ার প্রবাবিলিটি কত, 0.6। সানি থেকে ক্লাউডি হওয়ার প্রবাবিলিটি কত, 0.3। সানি থেকে রেইনি হওয়ার প্রবাবিলিটি কত, 0.1। ঠিক আছে, একটু নোটিস করেন তো সবগুলো যোগ করলে কত আসে। স্যার আমাদেরকে এইভাবে করে নিতে হবে টেবিল মতো করে? আপনার হইতে পারে স্টেট আসে স্টেট এইটাও দেওয়া থাকতে পারে, স্টেট মডেলটা, বা টেবিলটাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, দুইটা থেকেই ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, আপনাকে কনভার্ট যদি না করতে বলে, জাস্ট ক্যালকুলেট করতে বলে, তাহলে শুধু ক্যালকুলেট করলেই হবে, কনভার্ট করা লাগবে না। আর স্যার যদি বলে যে নিজের সুবিধার জন্য স্যার টেবিল করে করে নিলে তো সমস্যা নেই। না এক্সট্রা করতে চাইলে ওয়াই, আমার কেন সমস্যা হবে, সমস্যা নেই, করতে পারে। কিন্তু এটা নোটিস রাখবেন, দেখেন এক সানি থেকে সানি, সানি থেকে ক্লাউডি, সানি থেকে রেইনি। ঠিক আছে, তিনটা স্টেটেই যাওয়ার মোট প্রবাবিলিটি কত, সবগুলো যদি যোগ করেন দেখেন কত হয়, এক হয় না, একের সমান হয় না, জি স্যার। একের সমান হয় 6, 3, 9 আর 1 কত, 10, মানে 1। আচ্ছা, সবগুলো যোগ করে দেখতে পারেন যে এটা 1 হয়। মাঝখানে যদি একটা মিসিং থাকে তাহলে বের করতে পারবেন না, কত হবে ওটা, 1 মাইনাস এক থেকে মাইনাস মাইনাস করবেন তাহলে হয়। ঠিক আছে, আচ্ছা আপনাদের এই কোশ্চেন আসবে এরকম, এরকম একটা চেইন দিয়ে দিবে, এই চেইনের প্রবাবিলিটি হওয়ার এই চেইন হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, আচ্ছা এই এক্সাম্পলে যদি দেখাই, এখানে আপনার কম্পিউটারের ওএস পড়ছেন, ওএস এর স্টেটস আছে অনেকগুলো, প্রসেস স্টেটস। একটা নতুন যখন প্রসেস চালু হয়, যখন ক্রোম ওপেন করছেন, ওই প্রসেসটা ফার্স্টে ধরেন নিউ এ যায়, নিউ স্টেটে যায়, নিউ স্টেট থেকে রেডি স্টেটে যায়, রেডি স্টেট থেকে রানিং এ যাইতে পারে, ওয়েটিং এ যাইতে পারে। ঠিক আছে, এরকম একটা স্টেট মডেল থাকে, বুঝছেন? দেখেন একটা নতুন প্রসেস নিউ স্টেট থেকে রেডি স্টেটে যাওয়ার প্রবাবিলিটি কত, 1, মানে অবশ্যই হবে, এটা মাস হইতে হবে। আবার রেডি থেকে রেডি হওয়ার প্রবাবিলিটি কত, 0.3। রেডি থেকে ওয়েটিং এ যাওয়ার প্রবাবিলিটি কত, 0.4। রেডি থেকে ওয়েটিং এ যাওয়ার প্রবাবিলিটি নাই, 0। রেডি থেকে রানিং এ যাওয়ার প্রবাবিলিটি 0.7। ওয়েটিং থেকে বা রেডিতে যাওয়ার প্রবাবিলিটি কত, 0.4। ঠিক আছে, সো একটা স্টেট মডেল দেওয়া আছে, বুঝছেন? এটা কি বুঝছেন? রেডি থেকে ওয়েটিং এ যাওয়ার প্রবাবিলিটি আছে কোনো, এজ আছে কোনো? না স্যার। তো এখানে প্রবাবিলিটি কত হবে, 0 হবে। ঠিক আছে, এটারই যদি এই যে ম্যাট্রিক্সটা দেখেন, দেখেন রেডি থেকে নিউ এ যাওয়ার প্রবাবিলিটি 0, রেডি থেকে ওয়েটিং এ যাওয়ার প্রবাবিলিটি 0, বাট নিউ থেকে রেডি এ যাওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে, রানিং থেকে ওয়েটিং এ যাওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে, রানিং থেকে রানিং এ হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে, রানিং থেকে রানিং এ 0। ঠিক আছে, সবগুলোর প্রবাবিলিটি দেওয়া আছে। ঠিক আছে, আপনাকে বের করতে হবে এই চেইনটা হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, ফার্স্ট স্টেটটা নিউ হবে, তারপরের স্টেটটা রেডি হবে, তার পরের স্টেটটা রানিং হবে, তারপরের স্টেটটা ওয়েটিং হবে, তারপরের স্টেটটা রেডি হবে, তারপরের স্টেটটা রানিং হবে। ঠিক আছে, এই চেইনটা হওয়ার প্রবাবিলিটি কত, বুঝছেন? কোন একটা প্রসেস যদি ওপেন হয়, ফার্স্ট স্টেটে নিউ হওয়ার প্রবাবিলিটি, দেন রেডি, দেন রানিং, দেন ওয়েটিং, দেন রেডি, তারপর রানিং, এই চেইনটা হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, এটা বের করতে হবে আপনাদেরকে। তো কিভাবে স্যার আসলে এই নিউ থেকে রেডি? হ্যাঁ আচ্ছা বলতেছি, যে দেখেন এই যে এখানে সব প্রবাবিলিটি দেয়া আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা এখানে ফার্স্টে একটা প্রবাবিলিটি গুণ হয়েছে, এটাকে বলতেছি আমরা 50 বা এটাকে বলতেছি ইনিশিয়াল প্রবাবিলিটি। ঠিক আছে, ফার্স্টে একটা ইনিশিয়াল প্রবাবিলিটি, এটা
আচ্ছা, ইনিশিয়াল প্রবাবিলিটি একটা থাকে, এটা কি ফার্স্ট স্টেটটা নিউ হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, পরেরটা এটা একটু পরে আমরা মানে স্যার এই ফেরত নিউ এর আসছি। মানটা কি দেওয়া থাকে? হ্যাঁ দেওয়া থাকে, দেওয়া থাকে। আমরা এটাতে একটু পরে মানে ব্যাক আসি, ঠিক আছে। দেখেন পরেরটা কি, নিউ থেকে রেডি হওয়ার প্রবাবিলিটি। নিউ থেকে রেডি হওয়ার প্রবাবিলিটি কত দেখেন, 1। এটা কিন্তু আমরা এখান থেকে পাইছি, এই যে এখান থেকে নিউ থেকে রেডি হওয়ার প্রবাবিলিটি কত দেখেন, 1, ঠিক আছে। এই টেবিল থেকে পাইছি, বা এই যে মেট্রিক মানে স্টেট মডেল থেকেও দেখতে পারেন, নিউ থেকে রেডি হওয়ার প্রবাবিলিটি কত, 1, ঠিক আছে। নিউ থেকে রেডি, নিউ থেকে রেডি, ঠিক আছে, এখানে প্রবাবিলিটি কত, 1, যে এটা গুণ দিছি, ঠিক আছে। রেডি থেকে রানিং হওয়ার প্রবাবিলিটি কত, 0.7, দেখেন উপরে দেখেন, রেডি থেকে রানিং, ঠিক আছে, এটা কত 0.7, ঠিক আছে, এটা গুণ দিছি দেখেন। তারপর কি, রানিং থেকে ওয়েটিং, রানিং থেকে ওয়েটিং এর প্রবাবিলিটি কত, 0.4, ওয়েটিং থেকে রেডি 0.8, রেডি থেকে রানিং 0.7, ঠিক আছে। সবগুলো গুণ দিছি আমরা, গুণ দিলে যে ভ্যালুটা পাই ওটাই পুরো চেইনটা হওয়ার প্রবাবিলিটি কত, এটা বের বলে দেয় আমাদেরকে, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। জি, তো এই যে আমরা যে পাথ নিলাম, এই পাথটা কিভাবে নিলাম স্যার? এই পার্টটা কোশ্চেনে বলে দেওয়া আছে আপনাকে, এই পাথের ভ্যালু বের করতে বলছে আর কি। আমার এই পাথটা বলা দেওয়া থাকবে, আমি ওই টেবিলটা থেকে ভ্যালুটা নিয়ে হচ্ছে জাস্ট গুণ করে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা, নিউ, নিউ এর ভ্যালু যে আমরা ইনিশিয়াল প্রবাবিলিটি একটা গুণ করতেছে না, এই যে 0.5টা, ঠিক আছে, এটাও টেবিলে দেওয়া আছে দেখেন, ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন পাই 0, যে নিউ ফার্স্ট এটা নিউ হওয়ার প্রবাবিলিটি কত, ফার্স্ট এটা রেডি হওয়ার প্রবাবিলিটি কত, ফার্স্ট এটা রানিং হওয়ার প্রবাবিলিটি কত। ইনিশিয়াল প্রবাবিলিটি কেন দেওয়া হয়, এগুলো সবগুলো দেখেন একটা চেইন আকারে আছে। রেডিটা কার উপর ডিপেন্ডেন্ট, নিউ থেকে আসে না, নিউ এর উপর ডিপেন্ডেন্ট না, রানিংটা রেডির উপর ডিপেন্ডেন্ট, ওয়েটিংটা রানিং এর উপর ডিপেন্ডেন্ট, সবগুলাই ডিপেন্ডেন্ট একটা এর উপর, ঠিক আছে। বাট নিউ কি কারো উপর ডিপেন্ডেন্ট না স্যার, নিউটা তো ফার্স্টে আসছে, রাইট। তো এই জন্য ফার্স্ট এরটার জন্য একটা ইনিশিয়াল প্রবাবিলিটি দেওয়া হয়, ঠিক আছে। ফার্স্ট সরি নিউটার জন্য একটা ইনিশিয়াল প্রবাবিলিটি দেওয়া হয়, ঠিক আছে, এটাই 0.5, এটাও এই টেবিল থেকে আসছে, ঠিক আছে, বুঝছেন। এখানে যদি নিউ না থাকে, যদি রেডি থাকতো, রেডি রেডি, তখন আমরা এখানে কি গুণ করতাম 0.5 এর বদলে, এই টেবিল থেকে 0.3 গুণ করতাম না, এটা কেটে দিয়ে এটা গুণ করতাম না, বুঝছেন। স্যার তাহলে কি ইনিশিয়াল ভ্যালু গুলো দেওয়া থাকবে, মানে হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া থাকবে, আবার ট্রানজিশন ভ্যালুগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, সবগুলোই দেওয়া থাকবে। আপনাকে জাস্ট চেইনের প্রবাবিলিটি বের করতে হবে। চেইনটা তো স্যার দেওয়াই থাকবে তাই না? চেইনও দেওয়া থাকবে, সবই দেওয়া থাকবে। এটা লাইক আপনার 3-4 মার্কের কোশ্চেন আসতে পারে, এটা লাইক 3-4 যা ভ্যালুগুলো গুণ করে অ্যানসার বের করে দেবে এতটুকুই। ইয়েস, এতটুকুই। এখান থেকে ট্রানজিশন টেবিলটা কি থাকবে? সবগুলাই দেওয়া থাকবে, অথবা ট্রানজিশন স্টেট দেওয়া থাকবে, ঠিক আছে। কোনটা বলছিলাম, এই যে স্টেট মডেলটা দেওয়া থাকবে, হয় এটা দেওয়া থাকবে, অথবা টেবিলটা দেওয়া থাকবে। আর এটা অলওয়েজ দেওয়া থাকবে, ঠিক আছে, এটা অলওয়েজ দেওয়া থাকবে, দেওয়া থাকবে। যদি এই ট্রানজিশনটা না দেওয়া থাকে, তখন এই যে স্টেট মডেলটা দেওয়া থাকবে, ঠিক আছে। আর প্যাথ তো স্যার দেওয়াই থাকবে। পাঁচ তো, হ্যাঁ পাঁচটাই তো কোশ্চেন, এটাতে বের করতে হবে, এটা ছাড়া কিভাবে ক্যালকুলেট করবেন, রাইট, ঠিক আছে। স্যার ড্রাইভ লিংকটা তো দেয়া আছে তাই না? হ্যাঁ, ড্রাইভ লিংকটা হোয়াটসঅ্যাপে অনেক আগেই দিয়েছি আমি, 2 উইক ধরে দেয়া আছে এটা, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে, ব্রাজিলিয়ান ফ্রেন্ডসরা যাইতে পারেন। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। থিওরিজ গুলো কি রকম আসবে স্যার? স্যার যদি একটু স্পেসিফিক স্যার বইলা এ দিতেন স্টারটা থিওরি যদি গুলো, একটু তাহলে স্যার। দেখাইতেন স্যার। এ স্টার জি স্যার। তো পুরো সিলেবাস দেখাইতে দিয়েছে। এই এ স্টার এতদিন কি করছেন আপনারা? স্যার ওই ক্লাস মিস গেছে স্যার। আর কোনো কোশ্চেন এ স্টার বাদে? স্যার একটু থিওরি তো অনেক, যদি স্পেসিফিক ভাবে কিছু বইলা দিতেন তাহলে কষ্টটা কম হইতো আমাদের একটু স্যার। থিওরি তো না, এগুলো সব অ্যালগরিদম। না স্যার ওইটা বলি নাই, যে থিওরি তো 2-3 মার্কে থাকবে, যদি অনেকগুলা 2টা স্লাইড, তো যদি একটু স্পেসিফিক ভাবে বইলা দিতেন যে এইটা পড়লে হবে, তাহলে কষ্টটা কম হইতো আমাদের একটু। এইটাও কি জাস্ট টাইপ অফ এজেন্ট দেখবেন, ঠিক আছে, টাইপ অফ এজেন্টস। আচ্ছা, এখানে আরো থাকতো,
আর কি টাইপ অফ এনভায়রনমেন্টস, ঠিক আছে, টাইপ অফ এজেন্টস আর টাইপ অফ এনভায়রনমেন্টস, এই দুইটা দেখলে হবে, ঠিক আছে থিওরি থেকে। বাট আমি সাজেস্ট করবো এটা লাইক খুবই হালকা একবার করে দেখতে, কারণ থিওরি আপনাদের এইগুলোতেই বেশি মার্কস, এটাতে মার্কস খুবই কম থাকবে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন এস্টার বাদে? না স্যার। আচ্ছা, স্যার ম্যাথ থেকে কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়েন। হ্যাঁ আমি কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিব, তাহলে দেয়া আছে কিন্তু অ্যালফাবেটে দেয়া আছে, দেখছেন? আচ্ছা আমাকে 1 মিনিট দেন। হ্যালো, আছেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা দাঁড়ান, এই স্টার না, স্ক্রিন দেখা যায়? জি স্যার। স্যার আলফা বিটা পিউরিং ওইটাই কি মিন ম্যাক্স ইন্ডিকেট করতেছেন না? আলফা বিটা কোনটা দেখাইলাম, যেটা আপনার কি ছিল, মানে ওইটাই তো স্যার মিন ম্যাক্স অপটিমাইজেশনটা, না? অপটিমাইজেশনটা আর মিন ম্যাক্স কি উইদাউট অপটিমাইজেশন, জাস্ট কম্পেয়ার করে ম্যাক্স লেভেল হলে কোনটা পাঠাবেন, বড়টা পাঠাবেন, আর মিন লেভেল হলে ছোটটা পাঠাবেন, ঠিক আছে। বুঝতে পেরেছি। কোশ্চেনটা কই? আচ্ছা আলফা বিটাতে আমরা কি করি, আমার স্যার আলফা বিটা বলছি, এ স্টার আমরা কি করি, আমার একটা গ্রাফ দেওয়া থাকে উইথ কস্ট দেওয়া থাকে, ঠিক আছে, এগুলো কস্ট, আর কি থাকে, একটা হিউরিস্টিক টেবিল থাকে না, যে হিউরিস্টিক টেবিলটা
নিয়ে আসি। জি স্যার। আচ্ছা, আমি কি দিয়ে শুরু করি? গ্রিডের মতো আমরা একটা প্রায়োরিটি কিউ নিই, তাই না? প্রায়োরিটি কিউ কি ইনসার্ট করি ফার্স্টে? স্টার্ট নোডটা না? স্টার্ট নোড কি এখানে? এ। আচ্ছা, এর উপরে একটা ভ্যালু অ্যাসাইন করি, ভ্যালুটা একটা ফাংশন থেকে আসে, ঠিক আছে? ফাংশনটা কি এরকম, ফাংশন অফ এ ধরেন ইজ ইকুয়াল টু হিউরিস্টিক অফ এ প্লাস জি অফ এ। আচ্ছা, এর হিউরিস্টিক কত? 356। আর জি ভ্যালুটা কি এখানে? কি জি অফ এ, এটা কি? এটা হচ্ছে distance from কি জি ফাংশনটা কি? ডিসটেন্স ফ্রম স্টার্ট নোড টু নোড এন্ড, ঠিক আছে? এটা এই ফাংশনটা এটা ডিটারমাইন করে, ঠিক আছে? আচ্ছা, এখানে জি অফ এ কত হবে? এ থেকে, এ থেকে স্টার্ট নোড না? স্টার্ট নোড থেকে এ নোডের ডিসটেন্স কত? 0। 0। যদি যোগ করলে কত আসে? 366 আসে না? এটা ওর মাথায় লিখে রাখবো, ঠিক আছে? 366। আচ্ছা, পরের ইটারেশনে কি হবে? এই নোডটা প্রায়োরিটি কিউ, এটা একটা প্রায়োরিটি কিউ, ঠিক আছে? প্রায়োরিটি কিউ এর বাইরে নিয়ে আসবো এ 366, ঠিক আছে? এই নোটটা বাইরে নিয়ে আসছি, এর চিলড্রেন গুলাকে প্রায়োরিটি কিউ ইনসার্ট করবো। চিলড্রেন কোনগুলা? সি, ই আর বি, তাই না? সি, ই আর বি, সি, ই, বি, ঠিক আছে? দেখেন সি এর একটু ক্লোজ, সি এর ফাংশন অফ সি কত? হিউরিস্টিক অফ সি প্লাস জি অফ সি কত হবে? হিউরিস্টিক সি এর কত? 29 না? জি স্যার। আর যে স্টার্ট নোড থেকে সি এর ডিসটেন্স কত? 118, ঠিক আছে? 118। দুটো যোগ করলে কত আসে? ক্যালকুলেটর কই, কেউ বার করেন ক্যালকুলেটর? কার কাছে ক্যালকুলেটর আছে? বের করেন। সাতচল্লিশ। 447। সেম ফর ই, ই এর জন্য কত হবে? স্যার 393। ই দুটো যোগ করি, 253 প্লাস 140, ঠিক আছে? কত আসবে? 393। 393। আর বি এর জন্য 449 আসে মনে হয়, দেখবেন 449 আসে, ঠিক আছে? যোগ করবেন, যোগ করে দেখবেন। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে? তো আমরা প্রায়োরিটি কিউ থেকে কোনটা বের করবো? সব থেকে ছোটটা বের করবো, ঠিক আছে? ছোট কোনটা? ই না এখানে? ই স্যার। 393।
আগেরগুলো থাকলো সি আর পি 4 7। এবার কি করবো, ই এর চিলড্রেন গুলো ইনসার্ট করবো। ই এর চিলড্রেন কে জি আর GF জি আর এফ, ঠিক আছে। এখন জি এর এগুলো ক্যালকুলেট করতে হবে না। জি এর কত, ফাংশন অফ জি, জি এর হিউরিস্টিক কত 193 প্লাস স্টার্ট নোড থেকে জি এর ইয়ে কত, ডিসটেন্স কত, কোন ভাবে আসছে, 140 যোগ 80 140 যোগ 80। ঠিক আছে, এই যে যে পাথটা আছে না, এই পাথ দিয়ে দেখবেন এ থেকে ই থেকে আসছে, এ থেকে ই থেকে আসছে না, এভাবে দেখবেন কত আসে 413 413। তো 1 আচ্ছা এফ এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 178 প্লাস 140 প্লাস কত 99 কত আসে স্যার 417 417। কোনটা ছোট এখানে, জি সব থেকে ছোট না, সি বি এফ, এগুলো এভাবে থাকবে 447 449 417, ঠিক আছে, এগুলো এভাবে থাকবে। আর কি অ্যাড হবে, জে চিলড্রেন কোনটা, এইচ, জায়গা হইতেছে না, আমি একটু নিচে লিখি। জে চিলড্রেন কোনটা, এইচ না, ফাংশন অফ এইচ বের করতে হবে না, কত হিউরিস্টিক কত এইচ এর 98 98 প্লাস কত 140 98 প্লাস 140 140 plus 80 plus 97 415 415 আছে, 415 না 418 আছে, 415 415। আচ্ছা এখানে লোয়েস্ট কোনটা, এইচ না, সি ডি এফ, ফোর ওয়ান সেভেন আছে, ঠিক আছে, এফ এর উপরে। আচ্ছা এখনো একটা বাকি, কোনটা, এই যে চিলড্রেন আই না, জি স্যার। আয়েরটা ক্যালকুলেট করতে হবে, আয়ের কত হয়, ঠিক আছে করি, ফাংশন অফ কত হয়, হিউরিস্টিক কত আয়ের 0 না, 0 প্লাস 140 প্লাস 80 plus 97 plus 101 প্লাস 418 হয় মনে হয়, স্যার 418 418। এখন লোয়েস্ট কোনটা, F sir. আচ্ছা আমার 1 মিনিট,
আচ্ছা, আছেন আপনারা? ধৈর্য আছে আপনাদের? জি শেষ স্যার শেষ আছে। শেষ শেষ শেষ। আয়ের কত 418 আসে, ঠিক আছে? এখন এফ ছোট, রাইট? এফ কত? 417। তো মাঝখানে এফ চলে আসলো, সি 447, বি 44, এফ 4, এফ তো আমরা বের করলাম, রাইট? আই 418, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই আইটা কই থেকে আসছিল? প্যারেন্টটা কি ছিল? এইচ ছিল না? জি স্যার। এটা মার্ক করে রাখলাম কেন? কারণ দেখেন এফ এর আরেকটা চিলড্রেন আছে এখন, ওটাও আই, ঠিক আছে? এটাও আই, আইটা ক্যালকুলেট করতে হবে। আই ফ্রম এফ, এটা কত? 0 প্লাস 140 প্লাস কত? এফ এফ এ আসতেছে, রাইট? ই থেকে ই এর পরে এফ এ আসতেছে। এফ কত? ই থেকে এফ এর 99 প্লাস 211, এটা দেখবেন 450 আসে, ঠিক আছে? আই 450, এর প্যারেন্ট কোনটা? এফ। ফাইনালি আমার গোল নোটটা যতক্ষণ আপনি পপ করতেছেন, মানে পার্টিকেল বাইরে নিয়ে আসতেছেন, ততক্ষণ আপনার সিমুলেশন চালাতে হবে, ঠিক আছে? এখানে কত? লাস্টে ছোট কোনটা সব থেকে? আই 418, ঠিক আছে? দিয়ে বাদ বাকি যতগুলো ছিল ওগুলো লিখে দেবেন। 4C447, B449, I 450, ঠিক আছে? জি স্যার, তাহলে তখন তো স্যার এফ কে ইনক্লুড করব না, পাথ যখন লিখবো। ইনক্লুড করবেন না। এই যে আই এর প্যারেন্ট কোনটা? এইচ না? আগে এইচ জি এ চলে স্যার। যাবে, আই লিখবেন। আই এর প্যারেন্ট কোনটা ছিল? এইচ। এইচ এর পরে উপরে যতগুলো আছে, এইচ এর পরে উপরে কি আছে? জি আছে। জি এর উপরে কি আছে? ই আছে। ই এর উপরে কি আছে? এ আছে, ঠিক আছে? অথবা এভাবেও আপনারা করতে পারেন। লাস্টে আই আছে না? না, এইভাবে করবেন, এইভাবে করবেন, এইভাবে ইজি হবে। ঠিক আছে, প্যারেন্টে চলে যাবেন, প্যারেন্ট থেকে উপরে যতগুলো চাইবে, ঠিক আছে? দেখবেন এইচ থেকে জি এর কোনো এজ আছে কিনা। এইচ থেকে জি এর এজ আছে না? এইচ থেকে জি এর এজ আছে না? আছে তো। এইচ থেকে জি এর না? জি থেকে ই এর আছে না? জি থেকে ই এর আছে, ই থেকে এ এর আছে, ই থেকে এ এর আছে, ঠিক আছে? এই পার্টটা ব্যাক ট্র্যাক করে নিয়ে আসবেন, ফাইনাল পার্টটা। এটা হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? অনেক সময় বলে এটার কস্ট ক্যালকুলেট করতে। কস্ট ক্যালকুলেট করলে কি মাঝখানের কস্ট গুলো যোগ করে দেবে, ঠিক আছে? ই থেকে এ থেকে ই এর কস্ট কত? 140, 140 প্লাস কত? 80 মনে হয়, প্লাস 99, 97 না 99, 87 প্লাস 101, ঠিক আছে? পাথ ক্যালকুলেট করে দেখাই দেবেন যে অ্যাকচুয়াল পাথ কত এটা। ফাংশন গুলো ক্যালকুলেট করে দেখাতে হবে সবগুলো। ফাংশন ক্যালকুলেট করে দেখাতে হবে। ফার্স্টের গুলা লিখবেন অ্যাটলিস্ট, এইগুলা যে ফার্স্টের 2-3টা নোডের জন্য ফাংশনটা লিখবেন অ্যাটলিস্ট, আর পরের গুলোর জন্য ফাংশন না লিখলেও হবে, টেস্ট ক্যালকুলেশনটা দেখাবেন, ঠিক আছে? ওকে স্যার। কুইজে বলছিলাম দেখাইতে হবে না, কারণ কুইজটা অনেক বড় ছিল, টাইম কম ছিল, তাই। বাট মিড টার্মে টাইম পাবেন আপনারা, এটা দেখাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আর এনিমোর?
স্যার আমাদের এক্সামে স্যার ব্যাক ট্রেকটা করে দেখাতে হবে, আর হচ্ছে কস্ট পাথ এটা কি ক্যালকুলেট করে দেখাতে হবে তাই বললেন? যদি চাই তাহলে দেখাতে হবে, কোশ্চেন পড়বেন অ্যাকচুয়ালি কি চাচ্ছে, ঠিক আছে? যতটুকু চাবে অতটুকু দিলেই হবে। যদি বলে যে শুধু পাথ বের করলে হবে, কস্ট দেখাইতে হবে না, দেখাবেন না। যদি বলে যে না পাথ বের করলেই হবে না, কষ্ট দেখাতে হবে, তখন কষ্ট দেখাবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি বাদে অন্য কেউ কি রেকর্ড করছেন? স্যার মানে পাপের পাশে কষ্ট লেখা দিব ওইটাই? এটাই লাস্টে ফাইনাল যে পাথটা পাবেন ওটার কস্টটা বের করে দিবেন যদি চাই। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে ইউ গাইস ক্যান লিভ। স্যার রেকর্ডটা একটু দিয়ে দিন। রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিং না, আমার অডিও অনেক কম আসছে আই থিঙ্ক। আপনারা কেউ কি রেকর্ড করছেন? স্যার আমি রেকর্ড করেছি। আচ্ছা আপনি দিয়েন তো, আপলোড করে ইউটিউবে একটু। ওকে স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের যদি এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে রিচ আউট করেন হোয়াটসঅ্যাপে, আই উইল রিপ্লাই আর কি, রিপ্লাই সলভ দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আর কয়েকটা প্র্যাকটিস কোশ্চেন আছে, দেখি আমি আজকে রাত্রেই দিয়ে দিচ্ছি ওগুলো, ঠিক আছে? ঠিক আছে, যাইতে পারেন আপনারা। বেস্ট অফ লাক মিডটার্মের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার, মার্কস দিয়েন স্যার। ঠিক আছে, লেখেন আপনারা, লিখলেই মার্কস দেবো আমি। কেউ খাতা ফাঁকা খাতা দিবেন না জমা, ঠিক আছে? স্যার দোয়া করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।